আমাদের মহান শক্তির মালিক, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ যেহেতু পরিচালনা করেন, এই জন্য আমাদের শক্তিটা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই লোকে দেখতেছে আমার একবারই স্বর্ণ দেখি চলবো না, বাগছে হুজুরে তো পুরা গড় বানাই লেছে স্বর্ণের। বাহির থেকে হাজিম দাদুল মহাজির মক্কি দৌড় দিয়ে আইসা পায়ে পড়ছে, হুজুর মাফ করে দিয়েন, দেরি হয়ে গেছে আপনার কাছে আসতে, আমি ভাবতে পারছিলাম না, আপনাকে চিনতে পারছি এখন। বড় বুজুর্গ, যিনি যত বড় এলেম ওয়ালা হন তিনি তত বড় বুজুর্গ হন, যিনি যত বড় এলেম ওয়ালা হন তিনি তত বড় সম্মানী হন, তারে সম্মান দেয় আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা, ওনার সময়ে ওই বাদশা খবর পাঠাইছে, এই নিজামুদ্দিন আউলিয়া তুমি কি মাদ্রাসা করছো? হ মাদ্রাসা করছি। মাদ্রাসা বন্ধ করে দেবো। কেন? যেইভাবে মাদ্রাসা হচ্ছে, বড় বড় আলেম তৈরি হইতেছে, এই আলেমরা ভবিষ্যতে ইসলামী হুকুমত কায়েম করব, কোরআন হাদিসের দেশ হইব, আমি যে বলকের বাচ্চা এইগুলো আর চলতো না। আমাদের দেশে এরকম উল্টাপাল্টা কথা বলেন না কিছু লোক আসেন নেতা, হ্যাঁ, এক নেতা বাইরেছে কয়দিন আগে কইছে, নেতার আগের নেতা আপনারা ছিলেন, মানে বিএনপির মহাসচিব, উনি কইতেছে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আবার এর আগে কইছে কি, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার সমস্যাটা কি? বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি আলেম হয়ে যাক, মুসলমান হয়ে যাক, এটা কারা কারা শান্তি গীত। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء. إنما يخشى الله من عباده العلماء. إن الله عزيز غفور. صدقت يا كريم. وقال النبي صلى الله عليه وسلم العلم ثلاثة: آية محكمة أو سنة قائمة أو فريضة عادلة
وما كان سوى ذلك فهو فضل أو كما قال النبي عليه الصلاة والسلام सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार शायर की नवा मुर्दा अफसुरदा बेज़ौक़ शायर की नवा मुर्दा अफसुरदा बेज़ौक़ अफ़कार में सरमस्त नख़ाबीदा न बेदार अफ़कार में सरमस्त नख़ाबीदा न बेदार वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको जिसके रोगो पई में फ़क़त मस्ती किरदार हो जिसके रोगो पई में फ़क़त मस्ती किरदार মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মাহফিলে মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, এই মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি নূর হোসাইন সহ এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাগণ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে দ্বীনি নসিহত শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন বিরাট দামি এক মজলিসে। কিন্তু দুনিয়ার লাইনে যারা দামি তারা হয়তো আসতে পারেন নাই অথবা আসার নিয়ত করেন নাই। আল্লাহর কাছে যারা দামি, দ্বীনের লাইনে যারা দামি, তারা আল্লাহ পাক কবুল করেছেন বিদায় আসতে পেরেছেন। দ্বীনি মাহফিল বড় দামি মাহফিল, কিন্তু আমাদের ঈমান আমল এবং ঈমানি চেতনার এত অভাব যে ঈমানি মজলিস, দ্বীনি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, ওয়াজ মাহফিল, এগুলোর গুরুত্ব, প্রয়োজনীয়তা আমাদের দিলে অন্তরে একেবারে কম, গুরুত্ব কম। প্যান্ডেল তো আর খুব একটা বড় না, হালকা সামান্য, এইটাও বড় নাই। এখানে বাংলাদেশের একজন প্রকৃত যশা আলেমে দ্বীন মুফতি নূর হোসেন নুরানি দামাত বারাকাতুহুম একটু পরেই আসবেন। উনি, ওনার মতো একজন যোগ্য মর্দে মুজাহিদ ওয়াজ করবেন, ওনার নাম পোস্টারে দেওয়ার পরে, প্রচার পাওয়ার পরেও আমাদের উপস্থিতি কিন্তু ওই রকম হয়নি। বলেন হয়েছে? এই প্যান্ডেল বইরে আশেপাশে ছড়ায় দেওয়ার দরকার ছিল। এটা আমাদের ঈমানি দুর্বলতা, এটা মানতে হবে। এজন্য আমাদের ঈমান বাড়ানোর জন্যই মাহফিল। পরকালের প্রতি আমাদের ইয়াকিন, বিশ্বাস এবং পরকালের প্রতি আমাদের যত রকমের প্রস্তুতি, এগুলো যেন আমরা হাজারো ফিতনার মধ্যে থেকে
করতে পারি, এই জন্য এই মাহফিল। দুনিয়া গেলে মানুষের ঈমান নষ্ট হয় না, কিন্তু ঈমান গেলে সব নষ্ট হয়, কিচ্ছু থাকে না। একটা ঈমানওয়ালা মানুষ গরিব হলেও তার দাম আছে, তার কলবে ঈমান আছে। ঈমানের চাইতে বড় নিয়ামত নাই আর। কিন্তু ঈমান ছাড়া মানুষ, সে যত বড় ধনী হোক, হোক না সারা দুনিয়ার বড় ধনী ইলন মাস্ক, ট্রাম্পের বন্ধু, হোক পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু ঈমান নাই, তার দাম আমাদের বাংলাদেশের একজন রিকশাওয়ালা যার ঈমান আছে, মুসলমান, তার সমান হবে। কিন্তু ওই ট্রাম্পের, ইলন মাস্কের এবং আরও যারা অমুসলিম বড় বড় নেতা, এদের দুনিয়াতে সম্মান, চেয়ার, ধন সম্পদ, পাওয়ার অনেক বেশি। ওই রিকশাওয়ালা মুসলমানের কোনো দামই হবে না। রিকশাওয়ালা মুসলমান আর ট্রাম্প দুইজন একসাথে থাকলে দুনিয়ার মানুষ চেয়ারটা দিবে ট্রাম্পের, রিকশাওয়ালারা দিবে না। কিন্তু আল্লাহর কাছে কবর থেকে শুরু করে অনন্ত সীমকালের জন্য এই চেয়ার পাবে একমাত্র রিকশাওয়ালা মুসলমান, ঈমানের কারণে। আর এই ট্রাম্প সারা পৃথিবীর পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেও যেহেতু তার ঈমান নাই, সে কিছু পাবে না। এই জন্য আমরা যেই দিনই মাহফিলে আসছি, এটার মূল্য অনেক বেশি। এই মাহফিলের এক একটা কথায়, এক একটা বিষয়ে, এক একটা হেদায়েতের বিনিময়ে মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে। যেই দামের তুলনা সৃষ্টি জগতের মধ্যে অন্য কোনো সৃষ্টির নাই। একমাত্র ঈমান আর ইসলামের কারণে একটা মানুষকে আল্লাহ দামি বানাইবেন। আর এই মানুষগুলোকে দামি বানানোর জন্য এই মাদ্রাসা এবং এই মাহফিল এবং এই উলামায়ে কেরামের বয়ান, মানুষগুলো যেন দামি হয়। জীবনের হায়াত আর কত? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। এরপরে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে তখন লম্বা হায়াত শুরু হবে, যার কোনো শেষ নেই। এই 60-70 বছরে নেতাগিরি করিয়া যদি আল্লাহর কাছে 1000 কোটি বছর অনন্ত সীমকালের সম্মান না পাওয়া যায়, তাহলে এই অল্প সময়ের নেতাগিরির কোনো দাম নাই। যারা অল্প সময় নেতাগিরি করছে, অন্যরে মাইরিয়া, পিটাইয়া, ধইরা, নির্যাতন জুলুম কইরা এখন দেশ ছাড়ে পলাইছে। এখন কি লাভ হলো? এই নেতাগিরির দাম আছে কোনো? এখন ওখানে বসে বসে কান্দে, আমারে দেশ ছাড়তে হয়েছে, পলাইতে হয়েছে, লাস্টে আমার বাড়িটা ভাঙলো, আমার বাবার স্মৃতি বিজড়িত স্থান জাদুঘরটা ভেঙে দিল। তো তোমার বাবা যেখানে থাকে এটা জাদুঘর হয় কিয়া? তাহলে মানুষের বাসস্থান এটা জাদুঘর হবে কেন? এটা মুমিন ঘর হবে, ইসলাম ঘর হবে, মুসলমানের বাড়ি হবে, মুমিনের বাড়ি হবে। এটা জাদুর বাড়ি হবে কেন? জাদুঘর হবে কেন? এই যে 16 বছর জুলুম নির্যাতন করলো, এখন পলাইলো, লাভ নাই কোনো। ঠিক এটা দৃষ্টান্ত, উপমা। আমরা যে হায়াত পাইছি এখন 60-70 বছর গড় আয়ু, এই হায়াতেও যদি আমরা আল্লাহর বিরুদ্ধে যাই, নবীর বিরুদ্ধে যাই, ইসলামের বিরুদ্ধে যাই, কোরআন হাদিসের বিরুদ্ধে যাই, ঈমান আমলকে পছন্দ না করি, তাহলে দুনিয়াতে অনেক কিছু করা যাবে, ধন সম্পদের মালিক হওয়া যাবে, নেতা হওয়া যাবে, অনেক কিছু, কিন্তু মৃত্যুর সময় খালি হাতে যেতে হবে। আর অনন্ত সীমকাল তখন আফসোস করতে হবে, হাইরে কিছুদিনের বাহাদুরি না করিয়া যদি আমরা উলামাদের কথা শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম, আলেম উলামাদের সাথে চলতাম, আলেম উলামাদেরকে রাহবার বানাইয়া
যদি একটু ইমানের আমলের উপরে থাকতাম তাহলে আজকে অনন্ত সীমকাল আমরা সম্মান পেয়ে যেতাম, ওখানে আফসোস করবে। কিন্তু ওই সময়ের আফসোসে কিচ্ছু আসবে যাবে না। এই কথাই প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কেরাম বলেন, প্রত্যেকটা মসজিদে উলামায়ে কেরাম বলেন, প্রতিদিন উলামায়ে কেরাম এই কথাই মানুষকে বলেন যে আমরা যারা মুসলমান আমাদের উচিত কোনটা আর কোনটা অনুচিত এটা হিসেব করে বুঝে শোনা যেন আমরা চলি, এটাই উলামায়ে কেরাম বলতেন। ঈমান রক্ষার জন্য উলামায়ে কেরাম কাজ করতেন এবং করে যাচ্ছেন মৃত্যু পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মেহনত চলতে থাকবে। মানুষ বুঝুক আর নাই বুঝুক, ভালো মনে করুক আর নাই মনে করুক, মানুষ মনে করুক যে অমুকের বিরুদ্ধে কথা হয়ে গেছে রাজনৈতিক বয়ান, এটা মানুষের বুঝার ভুল। বয়ান রাজনৈতিক হয় না। রাজনৈতিক দল বয়ানের বিরুদ্ধে যায়, রাজনৈতিক দল কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়। তখন কোরআন হাদিসের সঠিক কথা যখন মঞ্চে আসে, মাহফিলে আসে, মসজিদে উপস্থাপন করা হয়, তখন যারা রাজনীতিবিদ এরা বলে বয়ান রাজনৈতিক হয়েছে। এই গর্তবে না বুঝে রাজনীতি, না বুঝে কোরআন নীতি, না বুঝে ইসলাম, না বুঝে দুনিয়ার কোনো জ্ঞান শিক্ষা, কিছু টাকা ছিল অবৈধ, টাকার গরমে ঠাস করে হয়ে গেছে নেতা, না রাজনীতি বুঝে না ইসলাম বুঝে, একটা গর্দব গন্ড মূর্খ। কথা বলেন ঠিক না বেঠিক? দাঁড়াইয়া বয়ান মারি দিছে, আপনার বয়ান কোরআন হাদিসের বিরুদ্ধে। মনে হয় যে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সে জানে। আপনার বয়ান রাজনৈতিক, মনে হয় যে গোটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সে জানে, আসলে কিচ্ছু জানে না। সূরা ফাতিহা বললে পারবে না, যদিও পারে শুদ্ধ করে পড়তে পারবে না। এই জন্য উলামায়ে কেরামকে মুরব্বি মেনে, উলামায়ে কেরামের কথা তিক্ত হলেও সত্য, কষ্ট লাগলেও বাস্তব, কোরআন হাদিস মেনে আমার জীবন পরিচালনা করতে হবে। আমার জীবনটা কোরআন হাদিসের আদলে গড়তে হবে, না হলে আমার ভবিষ্যৎ বড় কঠিন হবে, বড় কষ্টের হবে। তখন আমি কাউকে সহযোগী পাবো না, কবরে তো পাবো না। দুনিয়ার মধ্যে হাজার লক্ষ নেতা কর্মী, এক একটা যে বিপদে পড়ছে, কেউ কারো সহযোগিতা করতে পারে বলেন? তো দুনিয়ায় তো পারে না, তো আখিরাতের অবস্থা? দুনিয়াতেই পারতেছে না। এক একজন ইতিম মিসকিন হইয়া এক এক মন্ত্রী এমপি যখন ওই আদালত কারাগার থেকে আদালতে হাজির করে, এমনি হেল ফেল করে তাকায় থাকে, নেতা কর্মীরা সামনে কাছাকাছি, কিচ্ছু বলতেও পারে না, করতেও পারে না। তো দুনিয়াতেই তো সহযোগিতা করা সম্ভব হচ্ছে না, তো পরকালে কবরে হাসরে ফুলসিরাতে তোমার এই নেতা, তোমার এই কর্মী তোমাকে সহযোগিতা করবে, তোমার বিপদ থেকে বাঁচাইবে। তা যার জন্য তোমার ঈমান নষ্ট করলাম, আমল নষ্ট করলাম। এই জন্য আমি মুমিন আর মুসলমান হিসাবে আমার ঈমান আমল কারো কাছে বিক্রি করা যাবে না। আমার ঈমান আমল একমাত্র আল্লাহর জন্য, আমার ঈমান আমল পরকালের জন্য। যেই দল আর যেই মতে চললে আমার ঈমান আমল ঠিকবে, সেই দল মত করব। আর যেই দল আর যেই পথে চললে আমার ঈমান আমলটাই ঠিক থাকবে না, ইসলামের বিরুদ্ধে যেতে হবে, আলেমদের বিরুদ্ধে যেতে হবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যেতে হবে, সেই দল আর সেই মতকে আমি লাথি মেরে ছড়ে ফেলবো। আমার কোরআন আগে, হাদিস আগে, ইসলাম আগে, আল্লাহ আগে, পরকাল আগে। মুসলমান হিসাবে আমার করণীয়। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল ফাতির এর 28 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে কাদেরকে অনুসরণ করবে, কাদেরকে সম্মান দিয়ে চলবে, কাদের কথা মানলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাত শান্তি হবে, কাদের ফলো করলে দুনিয়া সুশৃঙ্খল হবে, সৌন্দর্যমণ্ডিত হবে, একটা মানুষ দুনিয়ার জীবনে সাফল্যমণ্ডিত হবে, পরকাল সুন্দর হবে, একটা মানুষ সুমানুষ হিসাবে, সুপুরুষ হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে তৈরি হবে। আল্লাহ পাক সেই মহান ব্যক্তিদের পরিচয় করিয়েছেন সূরাতুল ফাতির এর 28 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আল্লাহ বলেন, আমি মানুষ তৈরি করছি বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, কেউ সাদা, কেউ কালো, কেউ চিকন, কেউ মোটা, কেউ বেটে, কেউ কাঠো, কেউ লম্বা, এই বিভিন্ন রঙের বিভিন্ন মানুষ আমি তৈরি করেছি। ওয়াদ-দাওয়াবি,
আমি কীট পতঙ্গ তৈরি করেছি, সেগুলো বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের। ওয়াল আনআমি, আমি চতুষ্পদ প্রাণী তৈরি করেছি, তাও বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের। গরু একটা কয়েক কালারের, ছাগল একটা কয়েক কালারের, ভেড়া একটা কয়েক কালারের, এক একটা প্রাণী হাজারো কালার আল্লাহ বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন এই বিভিন্ন প্রাণী, মানুষ যেভাবে কয়েক কালারের বানাইছি, কয়েক বর্ণের, কয়েক ডিজাইনের, মানুষও বানাইছি কয়েক বর্ণের, কয়েক ডিজাইনের। আল্লাহ বলেন এই সব বর্ণের, সব জাতির, সব দেশের এবং কিয়ামত পর্যন্ত সমগ্র পৃথিবীর সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি কাদেরকে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। এই আয়াতের দুইটা কেরাত, আরেকটা কেরাত ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এক কেরাতে আল্লাহ শব্দের মধ্যে জবর আর উলামা শব্দের মধ্যে পেশ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। তখন অর্থ হবে এই জমিনের মধ্যে যত বর্ণের মানুষ আছে, সাদা কালো, ছোট বড়, ধনী গরিব, নেতা কর্মী, সব শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় পায়, আমি আল্লাহর কাছে যারা সবচাইতে বেশি বুজুর্গ, আমি আল্লাহর কাছে সবচাইতে যারা বড় বলি, তারা হলো এই জমিনে যারা কোরআন হাদিসের এলেম রাখে, উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরাম জমিনের মধ্যে আল্লাহ বলেন সবচাইতে বড় ওলি আর বুজুর্গ। এটা হলো যদি আল্লাহ শব্দের মধ্যে জবর, উলামা শব্দের মধ্যে পেশ করা হয়, এই অর্থ। আর যদি আল্লাহ শব্দের মধ্যে পেশ আর উলামা শব্দের মধ্যে জবর পড়া হয়, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তখন অর্থ হয় এই জমিনের হাজারো বর্ণের মানুষের মধ্যে আল্লাহ যাদেরকে সম্মানিত করেন তারা হলো কোরআন হাদিসের এলেম ওয়ালা আলেম যারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই কেরাতে দুইটা অর্থ হয়। প্রথম কেরাতে অর্থ হলো এই জমিনের মধ্যে সবচাইতে বড় ওলি হলো কারা? উলামায়ে কেরাম। দ্বিতীয় কেরাতে অর্থ এই জমিনের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দেন কাদেরকে? উলামায়ে কেরামকে। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। এই যে সেটআপ আল্লাহ দিলেন, যাদের কোরআন হাদিসের এলেম আছে তারা সবচাইতে বড় ওলি, এক নম্বর। দুই, তারা সবচাইতে বড় সম্মানী। এটা আল্লাহ দিয়ে দিছেন। কেন দিছেন? আল্লাহ যাকে মনে চায় তাকে দিবেন। আজিজ, উনি পরাক্রমশালী, উনার কাছে কোনো রকমের প্রশ্ন চলে না। আর গাফুর, আল্লাহ পাক দিছেন, দেওয়ার পরে আল্লাহ ক্ষমাশীল। মানুষ ভুল ত্রুটি করলে, উলামায়ে কেরাম যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই কথাটার একটা ইঙ্গিত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমি যে আয়াত তেলাওয়াত করলাম এর সার অর্থ। এইটার আলোকে কথা। তবে এলেম লাগবে, কোরআন হাদিসের এলেম। এলেম বলে গভীর এলেম, সহি এলেমকে। এলেম ছাড়া ওলিও হওয়া যাবে না, সম্মানীয় হওয়া যাবে না। লাগবে মূলত এলেম। এই জন্য আমাদের মুরব্বীরা, উলামায়ে কেরাম, আকাবির দ্বীন, তাদের এলেমের গভীরতা যেই পরিমাণ ছিল, ওইগুলো ইতিহাস তত্ত্ব তালাশ করলে দেখা যায় সত্যিই তারা সবচাইতে বড় ওলি ছিলেন এবং সবচাইতে বড় সম্মানী ছিলেন। সত্যিকারের এলেম থাকলে বড় ওলি হওয়া যায়, বড় সম্মানী হওয়া যায়, না হলে হওয়া যায় না। আমাদের এক মুরব্বী শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি কাদিয়ানি যারা বর্তমানে আমাদের দেশে আছে, এই কাদিয়ানিদের বিরুদ্ধে সবচাইতে বেশি আন্দোলন করেছিলেন পাকিস্তানের শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন রাস্তার মধ্যে গাড়িতে উঠছে, বাসে উঠার পরে সিট দুইটা পাশাপাশি, তাকে একটা খালি বসছেন। তো পাশের সিটে এক লোক বসে রয়েছে আগের থেকে। তো তাকে উনি আর চিনেন না। পাশাপাশি বসলে মাঝে মধ্যে দুইজন পাশাপাশি বসলে একটু কথাবার্তা হয় লম্বা সময় গেলে। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি পাকিস্তানে একটা খবর উনি আগের থেকে জানেন যে পাকিস্তানের সবচাইতে বড় একজন শিয়া আছে, যার নাম হলো কালবে আলী খান। কালবে আলী খান, আলীর কুকুর বাংলা অর্থ। আলীর কুকুর, চতুর্থ সাহাবী হযরত আলী
শিয়া মানে হযরত আলীকে সে খোদা মানে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ নবী মানে। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে একটু আগে যিনি ওয়াজ করলেন, বললেন যে ওহী নিয়ে আসছেন, এই হাদিসগুলোকে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, রাসূল, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই কথাগুলোকে মানে না। জিবরাইল ভুলবশত মুহাম্মদের কাছে গেছে, কথা ছিল আসার হযরত আলীর কাছে, ভুলে গেছে ওখানে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ বর্ণাবী কথা। জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আবার আল্লাহ বলেন না, এটা কেমন কথা তুমি বলো? তো হযরত আলীরে খোদা মানে এবং তার শিয়াদের আকীদা হলো যে আলীর যদি কেউ কুকুর হইতে পারে, কেউ যদি বলতে পারে যে আমি আলীর কুকুর, কত হলে যেহেতু আলী শেষ নবী, আলী খোদা, সবকিছু একদিকে নবী আর একদিকে খোদা, মানে সাংঘর্ষিক। মাথা যখন কারো খারাপ থাকে তখন কথা সাংঘর্ষিক হয়, কথা বুঝছেনি? মাথা যদি কারো খারাপ থাকে কথা সাংঘর্ষিক হয়। এমনি খাইব মদ গাঁজা আর দাঁড়ায় বক্তব্য দিবে আমি 22 বছর যাবত 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, মাথা খারাপ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর অধিকাংশ সময় তারা তাহাজ্জুদ পড়তেন 12 রাকাত। নবী পড়েন নাই কোনোদিন 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ, হাদিসে নাই, কোনো হাদিসে নাই। যারা নবী পড়েন নাই, সাহাবীরা পড়েন নাই 70-80 রাকাত তাহাজ্জুদ, তো তুমি কোন গর্দব, তুমি কোন রকমের মুসলমান? তোমার তাহাজ্জুদ 22 বছর লাগাতার এইভাবে চলে যে 80 রাকাত তাহাজ্জুদ 22 বছর লাগাতার পড়ো। এই কথা মিথ্যা বলছে না সত্য বলছে? বলেন সম্পূর্ণ মিথ্যা। শয়তানেও কয় কিরে 70-80 রাকাত তাহাজ্জুদ, এই পর্যন্ত কোনো মুসলমানে কয় নেই। না কোনো নবী বলছে, না কোনো সাহাবী, না কোনো তাবিঈ, না কোনো তাবে তাবি, না আব্দুল কাদের জিলানী বলছেন, না খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলছেন, না মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলছেন, না অন্যান্য কোনো পীর বুজুর্গ বলছেন। এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ, এই সকল বুজুর্গানে দিন উনাদের জীবনীতে নাই যে ওনারা 80 রাকাত করে তাহাজ্জুদ পড়ছেন। তো উনারা যেটা করেন নাই তুই এটা করলি। শয়তানে কয় আমি অনেক শয়তানি করি, মিছা কথা অনেক কই, কিন্তু এত বড় শয়তানি, এত বড় মিথ্যা আমি নিজেও কইতে পারলাম না। শয়তানে তখন আফসোস করে, আমি যদি জানতাম বাংলাদেশ নামক একটা দেশ হইব আওয়ামী লীগের মতো নেককারজনক, শয়তান, দুষ্ট, জালিম, ফেসিবাদ এবং একটা নোংরা জাতির জন্ম এই বাংলাদেশে তৈরি হবে, যেই নোংরা জাতি মসজিদের উপর হামলা করবে, মাদ্রাসার উপর হামলা করবে, আলেম ওলামার উপর হামলা করবে, কোরআন হাদিস পুরাইবে, পুরাইয়া বলবে হুজুররা বাইতুল মুকাররমে গিয়ে 2013 সালে শাপলা চত্বরে কোরআন শরীফ পুরাইয়া হুজুররা ভাগছে। এত নোংরা রাজনীতি করবে ইসলামের নাম দিয়া। যদি এইরকম হাসিনার মতো শয়তান, ইবলিস, নমরুদ, ফেরাউন আর তার দলের মধ্যে কিছু মালাউন তৈরি হবে, যদি আমি ইবলিস জানতাম, তাহলে সেই দিন আল্লাহরে কইতাম, আল্লাহ আদম আলাইহিস সালামের আমি সিজদা করে ফেলাই, ঝামেলা আমার করার দরকার নাই, শয়তানি আমার চাইতে বালা করার লোক আছে বাংলাদেশে তৈরি হইব, শয়তানি হেরা করে জাহান্নামে যেত। কিন্তু ইবলিস তো আর গায়েব জানে না, বেচারা এই 2024 সাল পর্যন্ত হাসিনার যা শয়তানি দেখছে আর আফসোস করছে, যদি গায়েব জানতাম রে তাহলে আর আমি এত বড় শয়তান হইতাম না রে। কিন্তু এখন তো আর লাভ নেই, এখন শয়তানও আফসোস করে, হাসিনাও আফসোস করে, দুই আফসোসকারী এক জায়গায় গেছে, কথা বুঝেনি? এখন ওখানে যায় আফসোস করে, এই হালত। তো যদি মানুষের এলেম, সঠিক এলেম না থাকে, সঠিক ইসলামের বিশ্বাস না থাকে, তো কথাবার্তা অ্যাবনরমালি হয়, ঠিক থাকে না, ওজন ঠিক থাকে না, মাপ ঠিক থাকে না। একদিকে কইতেছি হযরত আলী হলো খোদা, আবার আরেকদিকে উনি শেষ নবী, কেমনে মিললো? এটা শিয়াদের আকীদা, সাংঘর্ষিক কথাবার্তা। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি শুনছেন পাকিস্তানের মধ্যে এই শিয়াদের প্রধান, যিনি প্রধান শিয়া, তার নাম হলো কালবে আলী খান। এটা উনি আগে থেকে জানেন, দেখা হয় নাই কোনোদিন। আবার এই শিয়া প্রধান, সেও এই কথা জানে পাকিস্তানের মধ্যে শিয়াদের জন্য জম একজন আছে, বড় আলেম, নাম হলো শাহ আতাউল্লাহ বুখারী, সেও উনার নাম শুনছে, কোনোদিন দেখা হয় নাই। ওই পাশের সিটে যিনি বসা আগের থেকে, তার নাম হলো ওই শিয়া কালবে আলী খান। ওই বাসের মধ্যে এক সিট খালি পাইয়া হযরত আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি এখানে বসে গেছেন। কতক্ষণ পরে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার নাম কি হয়? ওই লোকের জিজ্ঞাসা করছে। সত্যিকার এলেম থাকলে
তখন তার দুইটা গুণ, বড় অলি হবে আর বড় সম্মানী হবে। অলি হবে বড়, সম্মানী হবে বড়। আলেমদেরকে এলেমের কারণে আল্লাহ সম্মান দেয়, আর যারা এলেমকে সম্মান দেয় না, আলেমকে সম্মান দেয় না, তাদেরকে আল্লাহ বেইজ্জতি করে। আলেমদেরকে যত দুনিয়ার মানুষ বেইজ্জতি করতে চেষ্টা করুক, জুলুম নির্যাতন অত্যাচার করিয়া যতই তাদের উপরে জুলুম নির্যাতন করতে চেষ্টা করুক, আল্লাহ তাদেরকে এমন সম্মান দিয়েছেন, তারা মসজিদের ইমাম, আওয়ামী লীগও তার পিছনে নামাজ পড়ে, বিএনপিও নামাজ পড়ে, জাতীয় পার্টি নামাজ পড়ে, আর যেগুলো জাত নাই কোনো ওয়াজাত সেগুলো নামাজ পড়ে। কথা বল ঠিক না বেঠিক? সব দল নামাজ পড়ে। এজন্য আলেম আর ইমামের সম্মান এটা অবিসংবাদিত, সব দলের কাছে আছে। দিছেন কে? আল্লাহ। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, যাদের কোরআন হাদিসের এলেম আছে তাদেরকে আমি সম্মান দেই। এই আয়াত যতদিন থাকবে, এই সম্মান ততদিন থাকবে। আয়াত 24 ঘন্টা বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, অনন্ত সীমকাল থাকবে। আলেমের সম্মানও 24 ঘন্টা থাকে, দিনেও থাকে, রাতেও থাকে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হয়, যারা জুলুম নির্যাতন করে, এদেরকে আল্লাহ বেইজ্জতি লাঞ্ছিত করিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করিয়া ভারতে পাচার করে দেয়। সম্মানিত লোকদের জায়গা, তোমরা তাদেরকে চাইছো অসম্মানিত করতে, আমি দিছি সম্মান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি হয়? তো ওই লোকে বলতেছে, মেরা নাম কালবে আলী খান হ্যাঁ। খান হলো বংশীয় লকব একটা, খান। খান বংশের লোক আছে না, খান বংশের, পাঠান বংশের হিসেবে, মানে হযরত আলীর কুকুর আমি। তো শাহতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সত্যিকারের বিজ্ঞ একজন আলেম, উনি উপস্থিত, তারে জিজ্ঞাসা করতেছে, মনে মনে তো চিনে লাইছে, যার নাম শুনতাম এতদিন শিয়া প্রধান কালবে আলী খান, ওই লোকটাই সেই লোকটা। এখন উনি বলতেছে, উপস্থিত বলতেছে, इसीलिए तो कुत्ता जैसा जलीलो खार होके रास्ते पे घूमते हो। এই জন্য তো দেখি তুমি কুকুরের মতো নিকৃষ্ট অবস্থায় ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে খালি ঘোরাফেরা করো, ভালো কোনো জায়গায় যাও না। যেখানে যাও ওখানে শিয়াদের কথা প্রচার করো, শিয়াদের দাওয়াত দেও, মুসলমানকে কাফের বানানোর চেষ্টা করো। ভালো কোনো কথা, ভালো কোনো জায়গা তোমার যাওয়া হয় না। কুকুর যেমন নিকৃষ্ট জায়গা ঘুরে, তুমিও এইরকম নিকৃষ্ট জায়গা ঘুরো, কারণ তোমার নামের মধ্যে তো কুত্তা আছে। এখন বেচারা তো নাও করতে পারে না, বিপদে তো পড়ছে, নামই তো কুত্তা। ঠিকই, এই জন্যই তো তুমি কুত্তার মতো ঘোরাফেরা করো, নামে কাজে মিলছে মিলছে। এখন কিছু তো আর কইতে পারে না, ধরা খেয়ে গেছে। যারা বিজ্ঞ বুজুর্গ আলেম হয়, আল্লাহ তাদেরকে উপস্থিত সম্মান দেয়, কেউ বেইজ্জতি করতে পারে না। এখন বেচারা কি উত্তর দিবে? এখন বলতেছে, আচ্ছা হযরত আপকা নাম কিয়া হয়? যেহেতু সে লজ্জিত হয়ে গেছে, কিছু করতে পারতেছে না, এখন জিজ্ঞাসা, তাহলে আপনার নাম কি? তো এইবার এই শাহতাউল্লাহ বুখারী, ওনার নাম আতাউল্লাহ বুখারী, উনি নিজের নাম না বলিয়া উনি কতক্ষণের জন্য একটা ছদ্মবেশী নাম বলছে, মেরা নাম খিনজিরুল্লাহ है, আমার নাম হলো আল্লাহর শুকুর। খিনজিরুল্লাহ, আল্লাহ শুকুর। শুকুর আছে না, শুকুর। এখন ওই বেড়া তো চিল্লাই দিছে, মাই কুত্তা হো আলী का और तुम खिंजीर हो अल्लाह का, ये कैसे हुआ? मैं अगर कुत्ता होने की वजह से मैं जलीलो खार हो, तुम भी खिंजीर होने की वजह से तुम भी तो जलीलो खार हो। আমার নাম কুত্তা হইলে যে আমি খারাপ হই, তোমার নাম যে শুকুর, তুমি তো খারাপ। नहीं, क्यों नहीं? तुम तो कुत्ता आली का हो और मैं खिंजीर हो अल्लाह का। তুমি কুত্তা হইলে আলীর, আর আমি শুকুর হইলেও কার শুকুর? আল্লাহ। इसका मतलब क्या है? अरे मतलब क्या है বুঝো না তুমি? मतलब হইলো আল্লাহ যেদিন তুমি তোমার নাম কুত্তা রাখছো কেন? আলীর কুত্তা। আলীর কুত্তা রাখছি, আমাদের শিয়াদের ধর্ম হইলো যে ব্যক্তি আলীর কুত্তা হইতে পারবে সে জান্নাতে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ জালি। কয় তোমার নাম এই আলীর কুত্তা রাখার কারণে তুমি যদি জান্নাতে চলে যাও, তাহলে শোনো, আল্লাহ যেদিন মানুষকে জান্নাত দিবে
আলীর কুত্তারে আগে দিব নাকি নিজের শুকুরে আগে দিব? নিজের জিনিসটারে মহাব্বত সবাই বেশি করে না? আল্লাহ কবে আমার শুকুরগুলোর আগে দে জান্নাতে। আলীর কুত্তার তৈরি গোল ভরে, আলীর কুত্তা ছাগলিগুলো ভরে, আমার শুকুর কুকুর যাই হোক আমার তো এগুলোর আগে জান্নাত দেব। এই জন্য আমি কুকুর হই, শুকুর হই, গোলাম হই, দাস হই, দাসী হই, যাই হব না হব সব আল্লাহর হব। আগে আল্লাহর গোলাম হই, আল্লাহরে খুশি কইরা এরপরে আমি জান্নাত অর্জন করতে চাইবো। অন্য কাউরে খুশি করার জন্য কুকুর শুকুর হওয়ার আমার সুযোগ নাই। আমি আল্লাহর গোলাম, আল্লাহর কুকুর শুকুর যাই হই, আগে জান্নাতে আমি যাব। জায়গা থাকলে তোরে দিব, নইলে নাও দিতে পারে, যা। এছাড়া বিপদে পড়ে গেছে। এলেম যোগ্যতা সত্যিকারের ছিল, অবস্থিত উত্তরহীন করে দিয়েছে। এই শাহতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একদিন মুনাজারায় বসছে। কাদিয়ানি যে ব্যক্তি বলে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি না, তার এক কাদিয়ানি বলে, তার সাথে মুনাজারা বসছে। গোলাম আহমদ কাদিয়ানির জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। বাবা রে বাবা, সাইডা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কহ। তুমি যে নবী, এটা দলিল কি? কোরআন শরীফের আয়াত। কি আয়াত? আছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমার পরে এক লোক আসবে, নবী দাবি করবে, তার নাম হলো আহমদ। সেই আহমদ আমি। অথচ এই আয়াত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ শুনাইছেন আমাদের জন্য, যে ঈসা আলাইহিস সালাম বলে গেছে যে আমার পরে সর্বশেষ নবী যিনি আসবেন তার নাম আহমদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আরশের মধ্যে আহমদ, আগের তৌরাতে আহমদ, ইনজিলে আহমদ, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আহমদ। আমাদের কোরআনে নাম, মূল নাম আসছে মুহাম্মদ, আমাদের নবীর নাম মুহাম্মদ। আগেকার কিতাবে নাম ছিল আহমদ, সেই কথাটা বলছে। আমাদের নবীর নাম হলো আহমদ, কিন্তু এই কাদিয়ানি কয় এই নামটা হলো আমার। তো শাহতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি অবস্থিত জ্ঞানী মানুষ, বড় যোগ্য মানুষ, বড় আলেম মানুষ। উনি এখন বলতেছে, শুনো তো আল্লাহ তো কইছে যিনি শেষ বেলা নবী হইব তার নাম হলো আহমদ। তো তোমার নাম তো দেখি চারটা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এতগুলো তো কোরআনে নাই, তো তুমি এতগুলো কোথা থেকে বললা? মিলে না তো কোরআনের সাথে, কোরআনের সাথে তো মিলে না। এখন কয় হুজুর আসল ঘটনা হলো কি, আমার নামের আগে মির্জাও বাদ, গোলাম বাদ, শেষে কাদিয়ানিও বাদ, তিনটে বাদ। কত হলে কোনটা রইল? রয়েছে আহমদ। হে আহমদটা আমি। সব বাদ দিয়ে দিলা? তাহলে শুনো, আমার নাম হলো শাহ আতাউল্লাহ বুখারী। নামের আগে আছে শাহ, এর পরে আতা, এর পরে আল্লাহ, এর পরে বুখারী। আমার নামের মতো 4টা অংশ। শুরুতে 3টা বাদ দিলাম, 2টা বাদ দিলাম, শেষে একটা বাদ দিলাম তোমার মতো। তুমি শেষ শুরুতে 2টা বাদ দিছো মির্জা গোলাম, আর শেষে বাদ দিছো কাদিয়ানি। আমি শুরুতে বাদ দিলাম শাহ আতা, আর শেষে বাদ দিলাম বুখারী, তাকে হলো আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তোমার মতো বন্ডর নবুয়ত দিইনি আমি। যাও। এলেম কোরআন হাদিসের ছিল সত্যিকার এলেম, সহিহ সঠিক এলেম থাকার কারণে আল্লাহ উপস্থিত সম্মানিত করছেন, উলামায়ে কেরামকে সম্মানিত করেন আল্লাহ। কোরআনে কারীমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। এই জমিনের মধ্যে আল্লাহ যাদেরকে সম্মানিত করেন, সবচাইতে বেশি সম্মান প্রদান করেন, তারা হলো কোরআন হাদিসের এলেম ওয়ালা যারা, তাদেরকে সম্মান দেন। উপস্থিত সম্মান দিয়ে দিছে। এই 3 বছর 4 বছর 2.5 বছর 2 বছর আমাদের দেশের আলেমদেরকে সন্ত্রাসী বানানোর জন্য, জঙ্গি বানানোর জন্য, কোরআন হাদিসের কথা বলার কারণে, হক কথা বলার কারণে একদল চেষ্টা করছিল, ফার্স্টে চেষ্টা করে অসম্মানিত করতে। যারা জেলে গেছিল এদের অসম্মানিত হয়েছে। এই যে এখন মুফতি নূর হোসেন নুরানী সাহেব দামাত বারাকাতুম আসতেছেন, উনিও জেলে ছিলেন দীর্ঘ সময়। আসার কারণে, জেলে যাওয়ার কারণে ওনার সম্মান কমছে, বেইজ্জতি হয়েছে কোনো। এখন উনি জেলে ছিলেন, এই জন্য কি আপনারা কম নাকি এমনিই কম? এমনি তো কম নাকি? জেলে যাওয়ার কারণে নাকি? আর কিছু মানুষ হয়তো কয়, হুজুররা এখন একটা সুযোগ পাইছে, আমরা এখন ক্ষমতায় নাই, আমাদের নেত্রীও নাই, যদি থাকতো তাহলে এত বড় বড় কথা বলার সুযোগ দিতাম না। তোমরা আগেও নাস্তিক, এখনো নাস্তিক, কথা বল ঠিক না বেঠিক? আগেও ঈমান ছিল না, এখন ঘরে বৈশা বৈশা গোপনে গোপনে চোরের মতো, ডাকাত সন্ত্রাসীর মতো বৈশা বৈশা মনে মনে কল্পনা করবা হুজুররা এত চিৎকার আগে করতেন না, এখন খুব বেশি করতেছেন।
যদি আমাদের সুযোগ থাকতো চিৎকার করতে পারতেন না। শুনে রাখো নাস্তিকের দলেরা, আমাদের চিৎকার আল্লাহর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম কায়েম করার জন্য। আমাদের চিৎকার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমাদের চিৎকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বাচ্চারা, নাস্তিক, মুরতাদ আর ফেসিবাদের দোসররা গড়ে বৈশা বৈশা যদি মন কলা খায়, আমাদের সরকার থাকলে এই সুযোগ পাইতেন না। ইমান আগেও গেছে, এখনো যাচ্ছে, বেঈমান হয়ে কবরে যাওয়ার রাস্তা দর্শক। ইমান ঠিক করো আগে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য কেউ কোনদিন আলেমকে অসম্মানিত করতে পারে না। কারণ কোরআন অসম্মানিত করতে চাইছিল ওই আপনার সুইজারল্যান্ডের 1 বছর আগে এক নাস্তিকে 3টে কোরআন শরীফ নিয়া ওপেনে রাস্তার মধ্যে পুরাইছে। প্রথমে পা দিয়া, বুট জুতা দিয়া কোরআন শরীফের উপরে পারাইছে, পা দিয়া কোরআন শরীফকে পদদলিত করিয়া বেইজ্জতি করছে, ভিডিও করে ছাড়ছে, দুনিয়াবাসী দেখছে। পরে 3টা কোরআন শরীফের কপি আগুন দিয়া পুরাইছে, বেইজ্জতি করতে চাইছে আল্লাহর কোরআনকে। আল্লাহ কয়, খবরদার, আমার এই কোরআন, কাগজের লেখা কোরআন, কলমের লেখা কোরআন, এটা দুনিয়ার থেকে উঠায় দিলেও এই কোরআন আলেমের সিনার মধ্যে সংরক্ষিত, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আমি আমার কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি, অনন্ত সীমকাল থাকবে। তোমার এই আগুন, তোমার এই যুদ্ধাস্ত্র, তোমার এই বোম, তোমার এই গুলি, সমাজ সন্ত্রাসী কর্মকাণ্ড আমার আরশ পর্যন্ত পৌঁছতে পারবে না, আমার লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছতে পারবে না। দুনিয়া শেষ হবে, কাগজে লেখা কোরআন এগুলো শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি হাফেজদের সিনার মধ্যে যে কোরআন সংরক্ষণ করেছি, এই সিনার মালিক আমি আল্লাহ, কোরআনের মালিক আমি আল্লাহ। কাগজ লাগবে না, সিনার থেকে কোরআন বের হবে। হাফেজরা খতমে তারাবির নামাজে 30 পারা কোরআন শোনাইবে, একটা অক্ষর দেখবে না, মুখস্থ শোনাইবে। তোমার শক্তি শেষ হবে, আমি আল্লাহর শক্তি শেষ হবে না। হাফেজরা যে রমজান মাসে কোরআন শরীফ শোনাইবে, এই যে সামনে রমজান আসতেছে, দেখে দেখে পড়বে। তাহলে কাগজের কোরআন তুমি 2013 সালে বাইতুল মুকাররমের সামনে যতগুলো লাইব্রেরি ছিল, সবগুলো লাইব্রেরিতে কোরআন শরীফের লাইব্রেরি আগুন লাগাইয়া দিয়া পরে মামলা দিছে খালেদ সাইফুল আইয়ুব হিসাবে। কোরআন শরীফের মধ্যে লাইব্রেরির দোকানে উনি বুম ফালাইয়া দিছে, আগুন লাগাইয়া ঘরে দৌড়ছে। এটা মাওলানা খালেদ সাইফুল আইয়ুব হিসাবের নামে মামলা। মাওলানা মামুন হক সাহেবের নামে মামলা দিছে। এই বেটা মসজিদের ভিতরে এক মুসল্লির মানি ব্যাগ চুরি করছে, ওইটার মধ্যে 320 টাকার বেশি ছিল। 320 টাকারও বেশি আসিল এইরকম একটা মানি ব্যাগ জনৈক মুসল্লির। এটা শেখ হাসিনার কি হয় এটা আর আমি বলতে চাই না এখন, এটা ও শেখ হাসিনা বলতে পারবে। এটা কোন মুসল্লির, জনৈক মুসল্লির মানি ব্যাগ চুরি করছে, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে যে 2021 সালে অ্যারেস্ট করা হয়েছিল এই মামলা। এই এত বড় একজন আলেম, যার বাবা শাইখুল হাদিস, যিনি নিজেও শাইখুল হাদিস, ওনার মতো একজন মহান ব্যক্তি, উনি মসজিদের ভিতরে 320 টাকার জন্য একজন মুসল্লির মানিব্যাগ চুরি করবে। এটা ইবলিসের যদি জিজ্ঞাসা করা হয়, ইবলিস বলবে আমার জন্মটাই সারাদিন মিশা কথা কওয়া শয়তানি, কিন্তু এত বড় শয়তানি এটা আমি কইতে পারতাম না, হাসিনা ছাড়া কেউ পারত না। আলেমদেরকে বেইজ্জতি করতে চাইছিলাম, অসম্মানিত করতে চাইছিলাম, আলেমদেরকে সম্মানের মুকুট আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই বাবরি মসজিদ ভারত এবং হাসিনা মিলে ধ্বংস করা হয়েছিল, সেই বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ মাওলানা মামুনুল হক সাহেব নেওয়ার কারণে তোমরা মামুনুল হক সাহেবকে অ্যারেস্ট করেছো। সেই বাবরি মসজিদ নির্মাণের কাজ আবার সূচনা হচ্ছে। বাংলাদেশ মসজিদের দেশ, 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, আলেমদের দেশ বাংলাদেশ, 35 লক্ষ আলেম বাংলাদেশে, মাদ্রাসার দেশ বাংলাদেশ, 40,000 মাদ্রাসা বাংলাদেশে, মুসলমানের দেশ বাংলাদেশ, 18 কোটি মানুষ বাংলাদেশের মুসলমান। এখানে থাকবে মুসলমান, থাকবে আলেম ওলামা, থাকবে মসজিদ, থাকবে মাদ্রাসা। আলেম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মোদীপন্থী, ভারতপন্থী, ইসকনপন্থী আওয়ামী লীগ হাসিনা বাচ্চার পলাইছে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান
পায় তখন স্বাধীন দেশে স্বাধীন কোরআনের কথা বলবে, স্বাধীন দেশে স্বাধীন ইসলামের কথা বলবে, স্বাধীন দেশে স্বাধীন আল্লাহর কথা বলবে, স্বাধীন দেশে স্বাধীন নবীর কথা বলবে, স্বাধীন দেশে স্বাধীন উলামায়ে কেরামের কথা বলবে। এইটাই নিয়ম ইসলামের। যখন মুসলমান কোন জায়গায় পর্যুদস্ত থাকে, মজলুম থাকে, নির্যাতিত থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কার 13 বছর জিন্দেগিতে নিষ্পেষিত ছিলেন, টেকনিক আর কৌশলগত কারণে সবকিছু করতে পারেন নাই, আমাদেরও 16 বছর 20 বছর জুলুম নির্যাতনের কারণে আমরা হয়তো টেকনিক আর কৌশল কিছু উলামায়ে কেরাম অবলম্বন করেছিলেন ইসলাম আর দেশ আর জাতির স্বার্থে। কিন্তু এখন দেশ স্বাধীন, জালেম মুক্ত। এখন কোরআন এবং হাদিসের সমস্ত সত্য কথাগুলো বলে যেতে হবে, বলতে হবে এটা ইসলামের এবং মুসলমানদের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? তবে যারা আগে হক কথা যেইভাবে বলছেন তারা এখন এইভাবেই বলেন। মামলা কিন্তু তাদের নামে হয়েছে, আর যারা দালালি করছে তাদের নামে কোনো মামলা হয় নাই। সবার নামে মামলা হয় নাই। আমার নামে মামলা হয়েছে, আমি বার্থডে পিটায় দারোগা মারছি সাইডিয়া, তাও পল্টন মুড়ে। আমি তাকে দিয়ে বাড়ি, ওই দিন আমি যাই নাই কোনো দিকে, হরতাল ছিল, বের হওয়ার কোনো সুযোগ নেই। আমরাই হরতাল ডাকছিলাম, তো দিনের বেলা ঘুমাইছি। ঘুমন্ত অবস্থায় 20 কিলোমিটার দূর থেকে বার্থডে পিটায়, তাও বন্দুক না, দারোগা মারে লেছি সাইডিয়া। এখন কইতে পারেন হুজুর এটা কি বাস্তব? এটা বাস্তব দলিল দেখাই। আমরা ছাত্র জনতা 2024 সালের এই জুলাই বিপ্লবে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, দেশ এবং স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছাত্র জনতা আর উলামায়ে কেরাম এই কথা বলেন নাই হাসিনা তুমি ভারত পালিয়ে যাও, কারণ তুমি পালিয়ে গেলে তো হবে না, তোমার বিচারে বাংলার জমিনে করতে হবে। আমরা পালিয়ে যাওয়ার কথা বলি নাই, কোন ছাত্র কেউ বলে নাই, আলেমও বলে নাই। আমাদের কথা ছিল তুমি পদত্যাগ করো, তোমার বিচার হবে, এইটা ছিল কথা। আল্লাহ কনা এর বেইজ্জতি করতে হইব। এদের সমানে মামলা দিছে আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, হুইল ছেড়ে চলা ব্যক্তি, উনার নামে মামলা দিছে। উনি বাসদে পিটাইয়া পুলিশ মারছে। মাওলানা আশরাফ আলী কুমিল্লা, উনার নামে মামলা দিছে, রড দিয়ে পিটাইয়া পুলিশ মারছে। এই সমস্ত মিথ্যা মামলা দিয়া দেশের মধ্যে দেখাইছে আলেমরা কি করতে পারে। এগুলো যে আসলে মিথ্যা কথা এবং আলেমদের আধ্যাত্মিক শক্তি আসল, আলেমদের রুহানি শক্তি আসল, এটা প্রমাণ করার জন্য, এটা বোঝানোর জন্য, যেটা তোমরা বলাও নাই, আন্দোলনে তোমরা ঘোষণা দাও নাই যে ভারত পালিয়ে যাও। আল্লাহ কয় তারে এক কাপড়ে আদালেন্ডা করিয়া ভারত থেকে তার স্বামীর দেশে পালিয়ে নিয়ে যাও। নিয়ে গেলাম, পরে আবার আসামি বানিয়ে ধরে আনবো। এখন সেই প্রক্রিয়া চলতেছে। আল্লাহ পাক যেন এই জালিমকে, এই আলিম বিদ্বেষী জালিম, দেশ বিরোধী জালিম, দেশের চোর, সবচাইতে বড় ডাকাত, 55 বছর ইতিহাসে এত বড় সন্ত্রাসী ছিল না। এই ইসলাম মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল, এরা যেন দেশে আনিয়া দেশের মানুষের সামনে প্রকাশ্যে আল্লাহ পাক মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন, বলেন আমিন। তাহলে হবে কি জানেন? ভবিষ্যতের এইরকম কোন জালিম তৈরি হবে না, সব হেদায়েত হয়ে যাবে। এই জন্য এক জালিমরে হেদায়েত করতে হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, যারা হত্যাকারী, গণহত্যাকারী, তাদের যদি সঠিক বিচার জমিনে হয়, আল্লাহ বলেন তাহলে আর হত্যা হবে না, আর গণহত্যা হবে না। আর গণহত্যাকারীদের বিচার যদি জমিনে না হয় তাহলে আবার গণহত্যা হবে। এটা কোরআনের কথা। সত্যিকার আলেম হইতে হবে, যোগ্য আলেম হইতে হবে, তাহলে তারা সবচাইতে বড় ওলি, আবার সবচাইতে বড় সম্মানী। আমাদের এক মুরব্বী, তাফসীর মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার উস্তাদের মৃত্যুর খবর পাইয়া রওনা দিয়েছেন জানাজায়। উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই হুজুররা চিনেন, বহুত বড় আলেম, যার ফতোয়ায় এই ভারতবর্ষে উলামায়ে কেরাম, মুসলমান ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন। আর যার ফতোয়ার কারণে যুদ্ধ হয়েছে, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের কারণে এই ভারতবর্ষ ইংরেজ থেকে প্রায় 200 বছর পরে স্বাধীন হয়েছিল। সেই মহান ব্যক্তির নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই সকল বড় বড় আলেম, স্বাধীনতার সপক্ষ শক্তির আলেম, স্বাধীনতার পক্ষে আন্দোলনকারী আলেম, এইগুলো মাদ্রাসায় তৈরি হয়, এই কওমি মাদ্রাসায় তৈরি হয়, এই মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ তৈরি হয়। উলামায়ে কেরাম যেভাবে দেশ প্রেমিক, সেইভাবে ইসলাম প্রেমিক, ঠিক সেভাবে দিন প্রেমিক, মুসলমানের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দেশ আর স্বাধীনতার ভালোবাসা নিয়ে চলে উলামায়ে কেরাম। কারণ দেশ স্বাধীনতা যদি রক্ষা না হয়,
কথা বলবে কোথায় ওলামা একরাম, খেদমত করবে কোথায় ওলামা একরাম। আলেমদেরকে রাজাকার বলছে, যুদ্ধভারতী বলছে, জঙ্গি সন্ত্রাসী বলছে, মিথ্যা কথা এগুলো, এগুলো সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি মারা গেছেন, জানাজায় যাবে ওনার ছাত্র সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তো সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের বড় আলেম, তাফসীর মাযহারি লেখছেন, কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায় ফার্সি ভাষায়, নাহবির জামাতে মালা বুদ্দা মিনহু, এই কিতাবেরও লেখক। তো রাস্তার মধ্যে গরুর গাড়িতে চড়ছেন, এই গরুর গাড়ির মালিক, যিনি গরুর গাড়ির চালক, এই বেটা হুজুরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি তো মুসলমান? জি আমি হিন্দু। আচ্ছা একটা প্রশ্ন, বলো। প্রশ্নটা হলো, আল্লাহ আপনাদের যিনি আল্লাহ, উনি হিন্দু না মুসলমান? বলেন নাউজুবিল্লাহ। যারে আল্লাহ এলেম দেয়, বড় আলেম বানায়, তারা সম্মান দেয় কি? বেইজ্জতি কেউ করতে পারে না। হুজুরকে যখন জিজ্ঞাসা করছে আল্লাহ মুসলমান নাকি হিন্দু, এখন হুজুর দেখতেছে কোরআনে হাদিসের দলিল দিয়ে যদি বলে যে আল্লাহ হিন্দু হইব কেন? আল্লাহ মুসলমানের আল্লাহ, আল্লাহ তো মুসলমান হিসাবে, মানুষের মুসলমানের স্রষ্টা হিসাবে আল্লাহ মুসলমানদের পক্ষে, মুসলমানদের জন্য কাজ করে, মুমিনদের জন্য কাজ করে, মুমিন মুসলমানদেরকে জান্নাত দিবে, শান্তি দিবে, এইসব কথা এই হিন্দুরে বললে তো বুঝবে না। কিছু বিষয় তাকে কোরআন হাদিসের যুক্তি দিয়ে বোঝানো যায় না, কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝানো যায় না। কি লাগে? যুক্তি লাগে। কি লাগে? যুক্তি লাগে। সব কিছু দলিল দিয়ে বোঝানো যায় না, যুক্তি লাগে। তো এখন উনি বলতেছে, শোনো আমি যাচ্ছি জানা যায়, তুমি প্রশ্ন করতেছ হিন্দু হইয়া যে আল্লাহ হিন্দু না মুসলমান। এখন যেহেতু জানাজা যাচ্ছি, যেই হুজুরের জানাজা যাচ্ছি ওনার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, দিল্লির ভারতবর্ষের বড় মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ। তো ওনার জানাজায় যেহেতু যাইতেছি, ওনার 16 বৎসরের একটা ছেলে আছে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি দিব না, আমি মুরব্বী মানুষ, তোমার এই প্রশ্ন একবারে সহজ, এই সহজ প্রশ্নের উত্তরটা এই আমার হুজুরের 16 বৎসর বয়সের একটা ছেলে আছে, ওই ছেলেটা দিব। ওখানে শুনলে ভালো হইব না? আচ্ছা ছোটো মানুষে দিলে তো আরো ভালো লাগবে। কহা দেখেন না, শিশু বক্তা যদি হয় 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 36 ইঞ্চি, কথা বুঝলেন না, কুলে করে আরেকজন নিয়ে আইছে, তাইলে এটার আকর্ষণ বাড়ে। যদি কথা কোরআনের জানে না, হাদিসেরও জানে না, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, তাফসির, কোরআন হাদিসের আলোকে তাফসির করার যোগ্যতা যদিও তার নাই, দু চারটা কথা শিখাইছে, এখন একটা বাচ্চা বানাইয়া এটা দিছে আকর্ষণ। 32 ইঞ্চি তারা দেখার জন্য আইছে, না কোরআনের কথা শুনতে আইছে না হাদিসের কথা শুনতে আইছে। বাংলাদেশের মানুষ একটারে ধরে ভাইরাল করে দেয়, একটারে ভাইরাল করছে, নাম হয়েছে টাকলা মুরাদ। টাকলা মুরাদ ভাইরাল করে দিছে, ভাইরাল হয়ে গেছে, মাশাআল্লাহ সেরে গেছে। এক একটারে ভাইরাল করে, এই ভাইরাল করা এক একটারে, এবং এক একটা কথা বইলে এক একটা জিনিসকে দেশে ভাইরাল করে দেওয়া, এবং দেশের মানুষের চিন্তা চেতনা ডান দিক থেকে বাম দিকে ঘুরাই দেওয়া, এটা ছিল জালেমদের কাজ, মুসলমানদের কাজ না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের কাজ হইল এক পক্ষে থাকবে, এক কথায় থাকবে, ইসলামের উপর থাকবে। জানাজায় গেছে, যাওয়ার পরে জানাজা শেষ হওয়ার পরে ওই গরুর গাড়িওয়ালা ডাকছে হুজুরে, ডাইকা কই তুমি যে প্রশ্ন করছিলা আল্লাহ হিন্দু না মুসলমান, এই যে আমার 16 বছর বয়সের হুজুরের ছেলে, তারে জিজ্ঞাসা করা প্রশ্ন। হুজুর ছেলের জিজ্ঞাসা করার পরে হুজুর বলে, আপনি হিন্দু না মুসলমান? আমি হিন্দু। আপনি কি করেন? আমি গরুর গরু চালাই। আচ্ছা শুনেন, আপনাদের ধর্মে আপনাদের এই যে গরু, এটা কি? গরু দেবতা। দেবতা মানে গরু খাওয়া হারাম, গরুর গুস্ত খাওয়া হারাম, মুতকান্ত এটা খাই, গরুর গুস্ত খাওয়া হারাম, মুত খাইছে কি? ওই যে কোরআন হাদিসের এলেম নাই, এবনরমালি চিন্তা ভাবনা, কথা কাজে মিল নেই। ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কাজকর্মে উল্টা পাল্টা। গরুর গুস্ত খায় না ঠিকই, মুত খায় আবার ঠিকই। আল্লাহ কয় যেহেতু আমারে মানুষ না, তাহলে গুস্ত খাওয়ার আর তৌফিক নাই, মুত খা, গুস্ত বাদ দে, গুস্ত মুসলমানে খাইব, মুত খা। এই জন্য আল্লাহকে যে মানে না, এটা দুনিয়াতেও অশান্তি তার জন্য। ইহুদি খ্রিস্টান দেখবেন সাপ খায়, বিচ্ছু খায়, কুচ্চা খায়, কুত্তা খায়, শুকুর খায়, এমন কোন জিনিস নাই, এমন কোন নিকৃষ্ট নোংরা বিষাক্ত প্রাণী নাই যেগুলো ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধরা খায় না। কথা বলেন ঠিক না ঠিক? সবগুলো খায়। কেন? আল্লাহ কই যেহেতু আমারে মানুষ না, তাহলে আমারে যারা মানে মুসলমান, এরা একবার হালাল নির্বাচিত বাছাইকৃত প্রাণী যেগুলো
সুন্দর সুন্দর গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এগুলো তারা খাইবে, এগুলো তারা মুসলমান হিসাবে, আর বাকিগুলো তাদের জন্য হারাম। আর তোরা যেহেতু আমি আল্লাহরই মানুষ না, তোদের জন্য যেহেতু আমি আর আল্লাহর মানুষ না, তোদের মাথাটাই খারাপ করে দিব। যত নোংরা জিনিস, নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস একটাও আর খারাপ মনে হইব না, সবগুলো ভালো মনে হইব। কারণ সবচাইতে ভালো আমি আল্লাহ, সবচাইতে ভালো আমার নবী, সবচাইতে ভালো আমার কোরআন, সবচাইতে ভালো ইসলাম, সবচাইতে ভালো মুসলমান, সবচাইতে ভালো উলামায়ে কেরাম, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। যেহেতু শ্রেষ্ঠটার মধ্যে তুমি নাই, এই জন্য পৃথিবীর এমন কোনো নোংরা জিনিস থাকবে না যেটাকে তুমি ভালো মনে করবে না। তোমার রুচি নষ্ট করে দিব আমি। রুচি নষ্ট হয়ে গেছে। যখন রুচি নষ্ট হয়ে যায়, এই সময় বাংলাদেশের 80 বছরের কাছাকাছি একটা মহিলা এইটারে আরেক দেশের 75 বছর বয়সের একটা পুরুষ হিন্দু, এটা কয় ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনার মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। মাথাটা খারাপ হয়ে গেছে। এটা আগলা মুমিন, মানে হেরো মাথা ছিলা চুল নাহি। রুচি নষ্ট। আমার দেশটাকে নষ্ট করলাম, আমার দেশটাকে আরেক দেশের অঙ্গরাজ্য বানাইলা, আমার দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের বেড়ার বউ বানাইলা কেন? এটা আমাদের জন্য বেইজ্জতি না, লাঞ্ছনা না? এই আগলা মুভমেন্টে ধরে ফাঁসি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই যুদ্ধপরাধী, এরাই দেশ বিরোধী, এরাই রাজাকার। আমরা এই কথাকে পছন্দ করি নাই। আমাদেরকে বেইজ্জতি করা হয়েছে কথা বলে, আমাদের দেশকে বেইজ্জতি করা হয়েছে। এখন কায় মিয়া তুমি গরু চালাও, কহ গরুর গাড়ি চালাও, আর তুমি জিজ্ঞাসা করছো আল্লাহ হিন্দু না মুসলমান? এই তোমাদের ধর্মে এই গরু এটা কি ক দেবতা? ক মানে ক গরুর গোশত খাওয়া যায় না। কতলে খাওয়া যায় না তোমাদের ধর্মে? আমরা মুসলমান ধর্মে তো খাই, খ্রিস্টানরাও খায়, ইহুদিরাও খায়, বৌদ্ধরাও খায়, সারা দুনিয়ার সবাই গরুর গোশত খায়। তোমরা গরু জবাই করো না, গরু তোমাদের দেবতা, এটা তোমাদের দেবতা। শোনো, এই গরু সৃষ্টি করছে যিনি, তার নাম আল্লাহ। যদি আল্লাহ মুসলমান না হইয়া হিন্দু হইতেন, তাহলে তোমাদের হিন্দু ধর্মের দেবতা রে আল্লাহ কইতো কি, এই যেহেতু গরু হিন্দু ধর্মের দেবতা, তাহলে এই মুসলমান তোমরা গরু জবাই করো না, এই খ্রিস্টান তোমরাও গরু জবাই করো না, এই ইহুদি তোমরাও গরু জবাই করো না, কারণ এটা হিন্দু ধর্মের দেবতা। আমি হিন্দু ধর্মকে সাপোর্ট করি, হিন্দু ধর্মকে পছন্দ করি, হিন্দু ধর্ম প্রিয় ধর্ম। হিন্দু ধর্মে যেহেতু গরু এটা দেবতা, এই জন্য তারা খায় না, অন্য কেউ খায় না। আল্লাহ যেহেতু হিন্দু না, আল্লাহ যেহেতু মুসলমান, এই জন্য আল্লাহ কইছে এই গরু এটা কিসের দেবতা? এটা সবাই খা জবাই করিয়া। মুসলমান খা, ইহুদিরাও খাও, হিন্দুরাও খাও, দুনিয়ার সবাই খাইতে কইছে। এই গরু যদি দেবতা হইতো আর আল্লাহ যদি হিন্দু হইতো, তাহলে আল্লাহ কইতো আমি গরু খাওয়া সবার জন্য হারাম করলাম। আল্লাহ যেহেতু হিন্দু না, এই জন্য কইছে গরু যাক মনে জবাই করে খাও। 16 বছরের ছেলে কঠিন যুক্তি দিয়ে দিছে। এলেম, কোরআন হাদিসের এলেম যারা আছে সম্মান দেয় কে? এই হিন্দু বলে হুজুর আমার এখনই মুসলমান বানান, বলে সুবহানাল্লাহ। সত্যিকার এলেম যদি থাকে, এলেমের বিনিময়ে একটা মানুষ দ্বীনের খেদমত করে, ইসলামের খেদমত করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি বাদশাহ হারুন রশিদ, ওনার সময়ের বড় মুসলিম বাদশাহ, ওই বাদশাহ তার বিবিরে বলছে, আমার বিবি শোনো, তুমি যদি আজকে সূর্যাস্তের আগে আমার রাজ্য পরিহার করে তুমি ভিন্ন দেশে যাইতে না পারো, ভিন্ন রাজ্যে যাইতে না পারো, তাহলে সূর্যাস্তের পর তোমার উপরে 3 তালাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বিবি দেখতেছে স্বামী যেহেতু আমারে হুকুম দিয়ে দিছে, সূর্য অস্ত যাওয়ার আগে, সন্ধ্যার আগে স্বামীর রাজ্য পরিহার করে না গেলে 3 তালাক হয়ে যাবে। এখন বাঁচার রাস্তা কি? বাঁচার জন্য বিভিন্ন মুফতি সাহেবের কাছে গেছে ফতোয়ার জন্য। মুফতি সাহেবরা বলছে না, কোনো রাস্তা নাই বাঁচার, সূর্য অস্ত হবে আর আপনার উপরে 3 তালাক হবে। শেষে এক মুফতি সাহেব বলছে, দেখেন বর্তমান এই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার স্বামীর রাজ্য বাদশাহ হারুন রশিদের প্রধান বিচারপতি, উনার কাছে যান, উনি ভালো ফতোয়া জানে। আলেম যখন বিজ্ঞ হয়, যোগ্য হয়, প্রাজ্ঞ হয়, তার মাসলা, তার হেদায়েত মোতাবেক যখন একটা মানুষ চলে, তখন জান্নাতের পথ পায় যা। বলেন সুবহানাল্লাহ। উঠেন না, কাছাকাছি চলে আসছে, উনি এসে শের বয়ান করে দোয়া করবেন। উঠবেন না তো কেউ? আসছে ইমাম আবু ইউসুফের কাছে বাদশাহ হারুন রশিদের বিবি। আয়েশা কো হুজুর এই যে কথা বলছে সূর্য অস্ত গেলে আমি 3 তালাক, এখন তো আসর হয়ে গেছে, কতক্ষণ পরে মাগরিব হবে, আর স্বামীর রাজ্য সূর্য অস্তের আগে পরিহার করা সম্ভব না,
তিন তালাক থেকে বাঁচাও সম্ভব না, বলেন তো ফতুয়া দিন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি বাদশাহ হারুন রশিদের দলের চিফ জাস্টিস, উনি বলতেছেন আচ্ছা আপনি মসজিদে যায় বসেন, মাগরিবের সময় আপনাকে আমি ফতুয়া দিব। পুলিশ দিয়া মসজিদের কিনারায় একটা পর্দার ব্যবস্থা করে ওখানে বসাই দিছে। ইমাম আবু ইউসুফের কথা মতে বাদশাহ হারুন রশিদের বিবি মসজিদে বসে রয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের আজান দিছে, মাগরিবের নামাজ পড়িয়া এরপরে পর্দার কাছে গিয়া বাদশাহ হারুন রশিদের বিবিকে লক্ষ্য করে বলতেছে, ও বাদশার বিবি আপনি কি এখানে আছেন? জি আসি। কিন্তু বিবি কাঁদতেছে। আপনি কাঁদেন কেন? আমাকে যে বলছিল সূর্য অস্তের আগে স্বামীর রাজ্য পরিহার না করলে তিন তালাক হবে, এখন তো সূর্য অস্ত গেছে, স্বামীর রাজ্য ত্যাগ করিয়া অন্য দেশে যাইতেও পারি নাই, আমার তো তিন তালাক হয়ে গেছে, এখন আপনি ফতুয়া দিলে আর কি হবে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন, শুনেন আপনাকে আমি মসজিদে ঢুকাইছি না? কখন ঢুকাইছি মসজিদে? আসরের সময়। তখন কি সূর্য অস্ত গেছিল? না। মসজিদের কার ঘর? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা কার রাজ্য? আল্লাহ। মসজিদে কার ক্ষমতা চলে? আল্লাহ। মসজিদে কার রাজত্ব চলে? বলে আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। দুনিয়ার মসজিদগুলো আল্লাহর, আল্লাহর ঘর মসজিদে তোমরা আর কাউকে আল্লাহ বাদ দিয়া কারো নেতৃত্ব কারো রাজত্ব প্রতিষ্ঠিত করিও না। আল্লাহর ঘর মসজিদ, নেতৃত্ব চলবে আল্লাহর, আল্লাহর ঘর মসজিদ, রাজত্ব চলবে আল্লাহর, আল্লাহর ঘর আল্লাহর। অর্থাৎ আল্লাহ কোরআনে হাদিসে নবী যেইভাবে বলছেন মসজিদ ওইভাবে চলবে, সভাপতি যেইভাবে বলবে ওইভাবে চলবে না। আল্লাহ কোরআনে এবং হাদিসে নবী যেভাবে বলছেন মসজিদ ওইভাবে চলবে, সেক্রেটারি যেমনে বলবে এমনে চলবে না। মসজিদ মাদ্রাসা চলবে কোরআন হাদিসের আইনে, মসজিদ মাদ্রাসা সভাপতি সেক্রেটারি এদের আইনে চলবে না। এটা কোরআনের কথা। আমি আপনাকে যে মসজিদ ঢুকাইছি আসরের সময়, এই মসজিদ আল্লাহর ঘর, এখানে রাজত্ব চলে আল্লাহর, আপনার স্বামীর রাজত্ব চলবে এখানে না। কথা হলে শুনুন বাদশার বিবি, সূর্যাস্তের আগে আসরের সময়ে আমি আপনাকে আপনার স্বামীর রাজ্য পরিহার করাইয়া আল্লাহর ঘর মসজিদ যেখানে রাজত্ব চলে আল্লাহর, সূর্যাস্তের আগে আপনার স্বামীর রাজ্য পরিহার করাইয়া আমি আপনাকে আল্লাহর রাজ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। তিন তালাক তো দূরের কথা, এক তালাক হই নাই। জান এলেম, সত্যিকার এলেম যখন একজন আলেমের থাকবে, যখন একজন মুসলমানের থাকবে, তাকে বেইজ্জতি করা, লাঞ্ছিত করার পৃথিবীর মধ্যে কোনো পরাশক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ পারবে না। তবে এলেম হইতে হবে সত্যিকার। এলেম যদি নরবরে হয়, আসেতে যায়, রাতে তাকে সকালে নাই, এরকম নরবর এলেম দিয়ে আবার কি বোঝানেন? কই যে হাসিনা একজন জান্নাতি মানুষ, সার্টিফিকেট দিয়ে দিব। এলেম নরবরে মানে এলেমে একবার বলে এইটা, আরেকবার বলে এইটা। এলেম যখন নরবরে হবে তখন বলবে আমি গণজাগরণ মঞ্চে এসেছি, শাহবাগে এই এসে যারা আন্দোলন করতেছে আলেমদের বিরুদ্ধে, শাপলা চত্বরের বিরুদ্ধে, হেফাজত ইসলামের বিরুদ্ধে, তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ জালিম। এলেম নরবরে হইলে তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে, হযরত আপনি বড় আলেম, সোলাকিয়া মসজিদের ইমাম, খতিব, আপনি এত বড় আলেম হইয়া এই গণজাগরণ মঞ্চে যারা রাতে জিনা করে, মদ খায়, জুয়া খেলে, এবা বাবা খায়, এদের সাথে আপনি একাত্মতা ঘোষণা করলেন কেন? আপনি শাপলা চত্বর এবং হেফাজত ইসলামের বিরুদ্ধে গেলেন কেন? তখন আবার দলিল দেয়, কয় আমাকে রাতের বেলায় স্বয়ং আল্লাহ ইস্তেখারার মধ্যে হুকুম করছে, এই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ তুমি যাও শাহবাগে যারা রাতের বেলা জিনা করে, দিনের বেলায় হেফাজত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদের সাথে যে একাত্মতা ঘোষণা করো। আল্লাহ আমারে কইছে আইতাম। বলেন নাউজুবিল্লাহ জালিম। এটা সঠিক এলেম নাই, নরবরে এলেম আসেতে নাই। হ্যাঁ, বড় আলেম আমরা শুনছি, কিন্তু বড় আলেম, সবচাইতে বড় আলেম কে? কবি বলে লাউ কানা লিল ইলমি মিন গায়রি তুকা শারাফু লাকান আশরাফা খালকিল্লাহি ইবলিসু। যদি এলেমের মূল্য হইতো আমল ছাড়া, তাহলে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় আলেম হইতো ইবলিস। কথা ঠিক না বেঠিক? ইবলিসের এলেম বেশি, আমল আছে নাই। এই জন্য এই মানিকগঞ্জের বড় আলেম একজন ছিল, কইতো আমি সিয়াসিত্তা সব কিতাব পড়ি,
1 নম্বর সহিহ তার মেশকাত শরীফ, 2 নম্বর বুখারী শরীফ, মুসলিম শরীফ সব আমি পড়ি। আর আমল করে কে? আমাদের দলের নেত্রী হাসিনা আমল করে। এই যে ভণ্ডামি, যে কিসের এলেম, যে এলেমের সাথে কোনো আমলের মিল নাই। এজন্য এলেম আমল এক হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই এলেম আমল এক, এই দুইটার সমন্বয়ে যেই শিক্ষা দেওয়া হয় সেটা মাদ্রাসার শিক্ষা। আমরা মুসলমান, আমরা কোরআনের এলেম আছে আমাদের, হাদিসের এলেম আছে আমাদের। যাদের কম আছে, যাদের বেশি আছে, এতটুকু তো জানা আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ইসলাম সত্য ধর্ম, নামাজ 5 ওয়াক্ত ফরজ, আসতেছে রমজান, রমজানে রোজা রাখা বালেগ নারী পুরুষের জন্য ফরজ। এটা তো জানি। কারা কারা জানি একটু হাত উঠাইতে এই সামান্য কথাগুলো। কিন্তু আমরা নামাজ পড়ি না, তাহলে এলেমের সাথে আমল মিলল? রোজা রাখি না, রমজানের প্রথম 5 দিন রাখলাম, পরে আর রোজা নাই, পরে দোকানের মধ্যে লাগাই দিছে পর্দা। কথা বুঝেন নাই? পর্দা লাগাই খুব ধুমধাম খাবার চলে, রোজা নাই। তারাবি প্রথম 5-6 দিন মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজি, এরা আর জায়গা হয় না, এরা এসে একদম শেষ কাতারে বারান্দা জায়গা হয়। যারা 2-3 দিন তারাবি পড়িয়া আর তারাবি তো দূরের কথা রোজা রাখতো না, হেরা একবারে প্রথম কাতারে এসে গেছে। এরকম থাকে না কিছু জজবাওয়ালা, এরা প্রথম 2-4 দিন ইমাম সাহেবরে দরবে আইসা, এই ইমাম সাহেব আপনি আসতে 5 মিনিট দেরি হইল কি, আরো 5 মিনিট আগে আইবেন। কথা দেখেন না, আমরা নামাজ শুরু করছি যেইভাবে শুরু করছি, বাপ রে বাপ, ইমামের আগে নামাজের কাতারে, মুসল্লির আগে নামাজের কাতারে, ভালো কথা। কিন্তু এইভাবে এমন ভাবে আগে আসছেন, যেই জজবার ধরে রাখতে পারলেন না, যেই জজবা আলেমের বিরুদ্ধে গেল, ইমামের বিরুদ্ধে গেল, যেই জজবার কারণে আলেম উলামাদের চাইতে নিজেরে বড় মুসলমান মনে করলেন। এই মনে করার দ্বারা কিচ্ছু আসবে না। ওই ঢাকা দক্ষিণের মেয়র ছিল তাপস, এই তাপসটা একদিন কইতেছে, আমরা কোরআন হাদিস পড়ছি একদম বিরাট যোগ্যতার সাথে। কেমনে? আমরা কোরআন হাদিস পড়তে গিয়া কোন রকমের মায়ের পিঠ আমাদেরকে দিতে হয় নাই, আমরা খুব যোগ্য বিজ্ঞ শক্তিশালী। আর মাদ্রাসায় পিটাইয়া আলিফ বাতাসা খা শিখায়, আলিফ বাতাসা খা, আলিফ বাতাসা এর পরে কি জিম হা খা, এই দুইটা নাই, এই দুইটা বাদ দিয়া আমরা যে বাড়ির ঘরের মধ্যে আমার আব্বা শিক্ষক দিছে, গৃহ শিক্ষকের কাছে কোরআন শরীফ পড়ছি, আলিফ বাতাসা খা পড়ছি, কোনো পিঠা খাইতে হয় নাই। আর মাদ্রাসার মধ্যে পিটাইয়া একদম পিঠের চামড়া উঠাই ফেলা, লাল করে ফেলা, এরপরে আলিফ বাতাসা খা ভরে। আমরা আলিফ বাতাসা খা ভরতে কোনো মায়ের খাই নাই, মানে বিরাট বড় আল্লামা, শয়তানের কাছাকাছি। এখন কোথায় আল্লামা সাহেব বাগছেন কেন? কোন আলেম তো বাংলাদেশ থেকে পলায়ন করে নাই, আগেও করে নাই, এখনো না, সব রয়ে গেছে। সম্মান দেন আল্লাহ, কোরআন হাদিসের এলেমের কারণে ইজ্জত দেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ। এই জন্য যারা সম্মানী, যারা ইজ্জতের মালিক, যারা সম্মানের মালিক, উলামায়ে কেরাম, তাদের সাথে আমার যদি দিনের কাজ হয়, দাওয়াত তাবলীগের কাজ হয়, ইসলাহ তরবিয়তের কাজ হয়, রাজনৈতিক কাজ হয়, ব্যবসার কাজ হয়, সমস্ত কাজ যদি আলেম ওলামার ফতোয়ার আলোকে হয়, তাহলে আমার ভবিষ্যৎ সুন্দর, দুনিয়াও সুন্দর। আর যদি আমার কাজ আলেম সমর্থন না করে, কোরআন সমর্থন না করে, হাদিস সমর্থন না করে, তাহলে আমার এই কাজের কোনো মূল্য দুনিয়াতেও না, আখিরাতেও নয়। কথা বল ঠিক না বেঠিক? এজন্য কাজের মূল্য হইতে হইলে কোরআন হাদিসের সেটা সমর্থন করতে হবে, না হলে মূল্য নাই, কোনো দাম নাই। মূল্যায়ন করতে হবে এইভাবে। কেউ মনে করে আমাদের মর্যাদা আলেম ওলামার চাইতে বেশি, আমরা কম বুজুর্গ না, আলেম ওলামার চাইতে অনেক বেশি বুঝি। আল্লাহ সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, যারা এলেম ওয়ালা তারা সবচাইতে বড় ওলি হয়। কেমনে হয় দেখেন, আমাদের এই যে কামরাঙ্গীর চর একটা বড় মাদ্রাসা আছে, যেটা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ বানাইছেন, শুনছেন না নাম? এই বড় বুজুর্গ রাতের বেলায় মাহফিল করিয়া সকালে মাদ্রাসায় আসছে, আসার পরে শুনতেছে বোর্ডিং এর বাবুর্চি বলতেছে, হুজুর ছাত্রদের রাতেরও খাবার নাই, না খাইয়া আছে, এখন সকালের নাস্তারও ব্যবস্থা নেই। হুজুরে তখন মাহফিল করে 20 টাকা পাইছে হাদিয়া, ওই 20 টাকা দিয়ে বলতেছে, কয় ছাত্রদের যারা ছোট ছোট ছাত্র তাদেরকে মুড়ি চানাচুর খাওয়াই দেন, আর যারা বড় আছে এবং শিক্ষক তাদেরকে বলেন মসজিদে যাইতে, বৈশে বৈশে দরুদ শরীফ পড়বে, আমি উজু করে আসতেছি, সবার নিয়ে দোয়া করব, আল্লাহ রিজিকের ফয়সালা করবেন, বলেন সুবহানাল্লাহ। যারা এলেম বলা হয়, আল্লাহ সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, তারা সবচেয়ে বড় ওলি হয়, বুজুর্গ হয়, বলেন সুবহানাল্লাহ। সবার নিয়ে দোয়া করছে, দোয়া করার পরে মসজিদ থেকে বের হইছে, জুতা পড়তেছে, মসজিদের বারান্দায় বের হয়ে যখন এই সময় একজন লোকে বোর্ডিং এর বাবুর্চি এসে বলতেছে, হযরত আপনাদের দোয়া অবস্থায় একজন লোকে একটা বড় ষাঁড় গরু নিয়ে আসছে মাদ্রাসায়, বলেন সুবহানাল্লাহ।
আনার পরে এই দেখেন বোরিং ঘরের সামনে ষাঁড় গরু বেঁধে রাখছে আর বলতেছে এটা মাদ্রাসার ছাত্রদেরকে জবাই করে খাওয়াই দিতে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু বোরিং এর বাবুর্চি আবার প্রশ্ন করতেছে, হুজুর শুধু গোশত দিয়ে কি হবে? চাউল ডাল কিচ্ছু তো নাই। এখন গোশত পাক করলাম, বাপ না হইলে গোশত কি জন্য খাবে, কেমনে খাবে? কাচ্চা অপেক্ষা করো, আল্লাহর কাছে দোয়া করছি, যেই আল্লাহ গোশতের ব্যবস্থা করছেন সেই আল্লাহ চাউলের ব্যবস্থাও করবেন। হুজুর এই কথা বইলা অফিসে ঢুকছে, ঢুকার পরে বসছেন, বসার পরে আরেক লোক আসছে, এসে বলতেছে হুজুর এই যে একটা মেমু, কয় কিসের? কয়টার মধ্যে দেখেন আপনার নাম লেখা উপরে আর নিচে লেখা 200 বস্তা চাউল আপনার মাদ্রাসার জন্য হাদিয়া, বলেন সুবহানাল্লাহ। ক চাউল কোথায়? ক আপনার মাদ্রাসার পাশে যে একটা নদী আছে এই নদীটাই গেছে। ক এই নদীর মধ্যে একটা ট্রলার আসছে, এই ট্রলারে 200 বস্তা চাউল আছে, এই চাউলগুলো মাদ্রাসার জন্য তাড়াতাড়ি চাউলগুলো নামায় এলেন, বলেন সুবহানাল্লাহ। ছোটদের হাফিজি হুজুর একটা বই আছে বাংলা, ছোটদের হাফিজি হুজুর রহমাতুল্লাহ, এই বইয়ের মধ্যে ঘটনা আছে। এই কথা বইলা মেমুদিয়া এই লোক চলে গেছে। বোর্ডিং এর বাবুর্চি বলতেছে হুজুর এই লোকের টেলিফোন নম্বরটা লই এলাম, সামনে যখন বোর্ডিং এর চাউলের অভাব দেখা দিবে তারে শুধু টেলিফোন করবেন, আরো 200 বস্তা 100 বস্তা 400 বস্তা করে চাউল দিয়ে যাইব। হুজুরের পর তার টেলিফোন নম্বর আমার কাছে আগের থেকে আছে, বলেন সুবহানাল্লাহ। কিসের টেলিফোন নম্বর? যখন বিপদ আসবে, অভাব দেখা দিবে, সমস্যা দেখা দিবে, আমার আল্লাহ কোরআনে কারিমের সূরা ফাতিরে বলেছেন যার এলেম বেশি সে তত বড় ওলি, যার এলেম যত সে তত বড় বুজুর্গ। যখন আমরা আলেম হয়েছি, মাদ্রাসা এলেম শিখি, আলেম দিয়া চলি, এলেম দিয়া মানুষকে হেদায়েতের কথা বলি, এলেম আমাদের মূল জিনিস, এলেমের উপর চলা আমল করা আমাদের মূল জিনিস। আল্লাহ বলছেন যারা যত বড় আলেম তারা তত বড় বুজুর্গ, আল্লাহর সাথে তাদের সম্পর্ক বেশি। এই এলেম দিয়া বুজুর্গি দিয়া আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে দোয়া করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়ে দোয়া করব। এইটা হলো ফুল নম্বর, এইটা টেলিফোন নম্বর, এইটা মোবাইল নম্বর। এই নম্বর যখন কাজে লাগাইবো, এই আল্লাহ এখন যেমন 200 বস্তা চাউল একটা ষাঁড় গরুর ব্যবস্থা করেছেন, এই আল্লাহ ভবিষ্যতেও এইভাবে চাল ডালের ব্যবস্থা মাদ্রাসার জন্য করবে। দিয়ে দিছে আল্লাহ রিজিকের ফয়সালা করে। যে যত বড় আলেম সে তত বড় ওলি, সে তত বড় বুজুর্গ। এই হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির যিনি উস্তাদ, তার নাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যিনি পীর, যিনি শায়েখ, তার নাম সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। উনার যিনি পীর, যিনি উস্তাদ, তার নাম নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। সনদ বলতেছি, নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ। নূর মোহাম্মদ জানজানবী বড় বুজুর্গ, বড় আলেম। সকাল বেলায় ছেলেদেরকে আলিফ বা তাসা পড়ায়, মক্তব পড়ায়। আল্লাহ পাক আচ্ছা একদম কাছাকাছি এই বেরিয়ে বেঁধে ঢুকছেন, এই 10 মিনিটের মতো লাগবে সর্বোচ্চ আসতে, এটা খবর দিছে হুজুরে। যারা দোকানে গেছেন, কাছে দাঁড়ে আসেন যে হুজুর আসলে যিনি প্রধান অতিথি ওনার বয়ান শুনবেন, এখনই চলে আসেন। হুজুর আসার পরে আসলে বরকত কম হইবে, এখন এসে গেছলে বসলে হুজুরকে দেখাইলে পরিবেশটা বরকত বেশি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা একটু পিছনে আসছি কষ্ট করে জমি বসি, আর কিছু লোক চলে আসবে ইনশাল্লাহ, আশা করি চলে আসবে। এরকম বুজুর্গরা তো সবসময় আসবেন না। একজন মজদুম আলেম, মুজাহিদ আলেম, বড় বুজুর্গ আলেম উনি আসতেছেন আপনাদের এলাকায়, ওনার সম্মানার্থে আপনারা একটু জমি বসি। মানুষ কম হলেও আমরা সুন্দর সুরতে বসি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, তুমি যাও সকালে উঠিয়া, একজন বড় বুজুর্গ ব্যক্তি আছে, নাম হলো নূর মোহাম্মদ। আসেন, হুজুর আসার পরে অল্পই বয়ান করবেন, অল্প সময়, এরপরে দোয়া করবেন। তো ইমদাদুল্লাহকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, তুমি সকালে ঘুম থেকে উঠে নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে যে মুরিদ হইবা। ঠিক আছে, উনি গেছে, যাওয়ার পরে দেখে উনি মাটির তৈরি ঘর,
চতুর্দিকে মাটির দেয়াল, এটার মধ্যে বৈশা মক্তব পড়াইতেছে ছেলেদেরকে, আলিফ বা তা সা পড়াইতেছে। তো উনি চিন্তা করতেছে, আল্লাহ বললেন ওনার কাছে আসতে, মুরিদ হইতে, বায়াত হইতে, বড় আলেম, বড় বুজুর্গ মনে করছি, অনেক বড় শাইখুল হাদিস হবে, বুখারী শরীফ পড়ায়। আইসা দেখি আলিফ বা তা সা পড়ায়। কেউ বলতে পারেন মুফতি নূর হুসাইন, সে আমাদের এলাকার সন্তান, আমাদের মুফতি সাহেব আমাদের এলাকার সন্তান, ওনারা মাদ্রাসা করছেন, ওনারা কি বড় আলেম? শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি বড় বড় আলেম তো না, ওই রকম তো না, আমাদের এলাকার সন্তান, মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ করছে, ছোট্ট মাদ্রাসা, ছোট্ট আলেম, ছোট্ট মানুষ, এইগুলো দিয়ে আর কি হবে, বেশি একটা বড় কিছু হবে না। কিন্তু আল্লাহ পাক এই ছোট ছোট মাদ্রাসা, এই রকম ছোট ছোট মাদ্রাসা, এইগুলো একসময় বড় হয়, ছোট ছোট আলেম তারাই একসময় বড় হয়, এই খেদমত করতে করতে তারাই একসময় বড় হয়, দিনের বড় খেদমত করে। যারা আলিফ বা তা সা পড়ায় তারাই শাইখুল হাদিস হয়, যারা আলিফ বা তা সা পড়েন তারাই একসময় বড় মুফতি হয়, তারাই একসময় বড় মুহাদ্দিস হয়। আলিফ বা তা সা পড়ছেন শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি, উনি আলিফ বা তা সা পড়ি আলেম হয়েছেন, এমনি তো হন নাকি বলেন? ছোট থেকে বড় হয়। তো চিন্তা করতেছে, যাক আল্লাহ যেহেতু কইছি ওনার কাছে বায়াত হইতে, তো হয়তো উনি কিছু একটা আছে, বড় আলেম কিছু হবে। তো বাহিরে দাঁড়ায় তাকে দেখতেছে হুজুর আলিফ বা তা সা পড়াইতেছে। এক ফাঁকে হুজুরে বলতেছে, এই আমার ছাত্ররা শুনো, আমি যে আলিফ বা তা সা পড়াইতেছি, এতক্ষণ পড়াইছি, এখন হলো পড়ার সাথে লেখা লাগবে। মাদ্রাসায় ছোট ছোট মাদ্রাসা কি পড়ানো হয়, আমরা মনে করি কি আর পড়ায়, এখানে আলিফ বা তা সা পড়ায়, কোরআন হাদিস পড়ায়, এগুলো আখেরাতে লাগবে মৃত্যুর পরে, দুনিয়াতে আর কি হবে? দুনিয়াতে কি হবে জানেন? এই কোরআন হাদিসের শিক্ষাটা এত শক্তিশালী, এত দামি, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, যেখানে শেষ কোরআন হাদিসের আলেম যারা, হাফেজ যারা, তাদের যোগ্যতা, তাদের বিজ্ঞান আবিষ্কার সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন ডাক্তাররা বলবে কি, আপনার ঘুম আসতেছে না, ট্যাবলেট খান, ট্যাবলেট একটা খায় ঘুম আসে না, দুইটা খায় ঘুম আসে না, এরপরে বাড়াইতে ঘুম হারায় না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তোমার যখন ঘুম আসে না, তাহলে রাতের বেলায় তুমি ঘুমে যাওয়ার সময় সূরা নূর তেলাওয়াত করবা অথবা সূরা জিলজাল তেলাওয়াত করবা। তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ঘুম চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ডাক্তারদের ডাক্তারি শেষ, নবী এবং মাদ্রাসা পড়ুয়াদের বিজ্ঞান সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। এখন একটা লোকে ঘুমায় বেশি, ঘুম থেকে জাগ্রত হইতে পারে না, ঘুম কাতুর, নামাজ তরক হয়ে যায়, এই লোকটাকে ঘুম থেকে উড়াইবে কেমনে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি সূরা কাহাফের শেষের 3 আয়াত পড়বা ঘুম যাওয়ার সময়, আর মনে মনে চিন্তা করবা, আল্লাহ এখন তো 5টা 18 মিনিটে 20 মিনিটে ফজরের টাইম শুরু হয়, তখন তাহাজ্জুদের টাইম শেষ হয়ে যায়, আমি যেন 5:30টার দিকে কমপক্ষে ঘুম থেকে জাগ্রত হইতে পারি এবং ফজরটা পড়তে পারি, এরকম একটা টার্গেট করিয়া তুমি সূরা কাহাফের শেষ 3 আয়াত পড়বা আর শুয়ে যাইবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক 5টা 30 মিনিটের সময় ওই সূরা কাহাফের শেষ 3 আয়াত তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ডাক্তার হইয়া, যে ডাক্তাররা তোমাকে পারে না ঘুম পাড়াইতে আর ঘুম থেকে জাগ্রত করতে, কোরআনের বিজ্ঞান, মাদ্রাসা মারকাজুল কোরআন ও সুন্নাহ এর ছাত্রদের বিজ্ঞান, আলেমদের বিজ্ঞান, তোমার বিজ্ঞান যেখানে শেষ, তোমার ডাক্তারিগিরি যেখানে শেষ, আলেমদের কোরআন হাদিসের ডাক্তারি সেখানে শুরু। ঠিক 5টা 30-এর সময় সূরা কাহাফের শেষ 3 আয়াত তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তোমার চোখগুলো খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে বের হইছেন, গাড়ি পাইতেছেন না, ইমার্জেন্সি রোগী হাসপাতাল নিয়ে যাওয়ার দরকার, তো আপনি সূরা কুরাইশ তেলাওয়াত করতে শুরু করবেন, লিইলাফি কুরাইশিন তেলাওয়াত করবেন। রাতের 1টা হোক আর 2টা হোক, গাড়ি যেখানে নাই, আল্লাহ পাক যেমনে পারেন আল্লাহর কুদরত দিয়া তোমার জন্য উপস্থিত গাড়ির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গাড়িতে বসছো, সামনেও গাড়ি, পিছনেও গাড়ি, তীব্র যানজট, তোমার জরুরি যাইতে পারতেছ না যানজটের কারণে, বৈশা বৈশা আবার সেই সূরা কুরাইশ ওটা তেলাওয়াত করতে থাকো। আল্লাহ কুদরত দিয়া সূরা কুরাইশ তেলাওয়াতের বিনিময়ে তোমার জন্য রাস্তা মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার বিজ্ঞান যেখানে শেষ, মাদ্রাসা মারকাজুল কোরআন ও সুন্নাহ এখানে ছাত্রদের বিজ্ঞান সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। তো হুজুর এখানে বসে রইছে, বাহিরে বসে রইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, জানালা দিয়ে দেখতেছে, হুজুরে বলতেছে ছাত্রদেরকে, কয় আমি আলিফ বা তা সা এখন তোমাদেরকে লেখাবো, এতক্ষণ পড়াইছি। কয় হুজুর ঠিক আছে আমরা লিখবো। কয় দেখো আমি যেভাবে আলিফ লিখবো তোমরা এইভাবে লিখবা। হুজুরে কয় তোমরা সবাই ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও, এখন আলিফ লেখা হচ্ছে। এই হুজুরে ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও বইলা ওই ব্ল্যাক বোর্ডে হুজুর নিজে না গিয়া আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, আর আল্লাহ পাক কুদরতি ভাবে
ব্ল্যাক বোর্ডের মধ্যে আলিফ তৈরি করে ছাত্রদেরকে দেখাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানে বলবে এই কথা? ডাক্তাররা বলবে, ইঞ্জিনিয়ার বলবে, কোন আবিষ্কারক এটা সাপোর্ট করবে? করবে না। আল্লাহ যাকে ইলম দিবেন তাকে সবচাইতে বড় ওলি বানাইছেন, সবচাইতে বড় বুজুর্গ বানাইছেন, সবচাইতে বড় সম্মানী তাকে বানাইছেন। এই হাতের ইশারা দেয় আর ব্ল্যাক বোর্ডের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে আলিফ তৈরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে এক লোক আসছে, বারান্দা দাঁড়ায়, হুজুর আমি আপনার জন্য এক ভরি স্বর্ণ নিয়ে আসছি। কইরে নেন, নিয়ে আপনি বিক্রি করিয়া আপনার জীবিকা নির্বাহ করবেন। হুজুরে বলতেছে, দেখো আমি ছাত্রদেরকে আলিফ বাতাসা পড়াই, নুরানি মক্তব পড়াই, দ্বীনি খেদমত কাজ করি। এই স্বর্ণ এক ভরি নিলে এটা বিক্রি করলে অনেক টাকা হবে। এই টাকা দিয়ে আমি কি করব? এত প্রয়োজন আমার নাই, এত জরুরত আমার নাই, এত পেরেশানি মাথায় নেওয়া আমার সময় নাই। তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। হুজুরে কয়, হুজুর এই লোকটা বলতেছে, হুজুর অনেক আশা করে নিয়ে আসছি, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। হুজুরে বলে, আমার সুযোগ নাই, সময় নাই। এই বারবার যখন বলতেছে, আল্লাহর ওলি নূর মোহাম্মদ জানজানিবি রহমাতুল্লাহ আলাইহি বাহিরে হাজী ইমদাদুল মুহাজির মক্কি দেখতেছে বৈশা বৈশা। উনি একটু রাগে বারবার বলতেছে, আমার স্বর্ণের দরকার নেই, আর তুমি এসে বলতেছো স্বর্ণ। আমরা হইলে কইতাম, এক ভরি নিয়ে আসছেন, বাড়িতে কয় ভরি আছে? আরো 3 ভরি আছে। বউর কয় ভরি? ওই যেমন আমাদেরকে কিছুদিন আগে হাসিনা যাওয়ার 5-6 মাস আগে আমাদের হেফাজতে ইসলামের সারা বাংলাদেশে 201 জনের একটা কমিটি আছে কেন্দ্রীয়। আমাদের প্রত্যেকটা, আমি ওখানে কেন্দ্রীয় কমিটিতে আছি, প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, আমার শ্বশুরকে মারা গেছে না জীবিত, মামা শ্বশুরকে, চাচা শ্বশুরকে, আমার ভাই কয়জন, বোন কয়জন, ভগ্নিপতি কয়জন, কারা কোথায় কি করে। লাস্টে জিজ্ঞাসে আমার বিবির স্বর্ণ কতটুকু আছে, কতটুকু আছে, বন্ধক দিছে কতটুকু, বাজার মূল্য কত, খরিদ মূল্য কত, জমি কতটুকু আছে, সব এতি বৃত্তান্ত বাধ্য হয়ে দিতে হয়েছে। সমস্ত আলেমদের সমস্ত তথ্য নিছে। এমন বিরক্ত করছে আমাদেরকে, রাত্রে ঘুম যাইতে দেয় নেই, দিনে ফোন দে, রাত্রে ফোন দে। একজন নিয়ে গেছে সব তথ্য, আরেকজনে এসে বলে উনি যে নিয়ে গেছে এটা উনার কাজ, আমার আবার জিজ্ঞাসা করতে হবে। আরেকজনে আবার বলে, হুজুর সব নিছি, কিন্তু আরেকটা কথা রয়েছে, ফোন করিয়া 2-3টা মাস আমাদেরকে এত বিরক্ত করছে। এত বড় জালিম, এত বড় শয়তান, সারা দিন করছে চুরি ডাকাতি, বাংলাদেশের জনগণের সমস্ত অর্থ পাচার করিয়া আলেমদের পিছন লাগছিল হাসিনা। আলেমদের সম্মান আল্লাহ রক্ষা করেছেন। হাসিনার মতো ইবলিস, ফেরাউন, আবু জেহেল, জমানার যুগ শ্রেষ্ঠ ফেরাউনকে আল্লাহ লাথি মারিয়া জুতাতে পিটাইয়া বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দিয়েছে। এই জন্য সম্মান আল্লাহ পাক দেন আলেমদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান আল্লাহ দেন। এখন হুজুরে বলতেছে, আমি বলতেছি স্বর্ণের দরকার নাই, তুমি বারবার বলতেছো আমার জন্য স্বর্ণ হাতিয়া নিয়ে আসছো। হুজুরের রাগে এই যে মাটির তৈরি দেয়াল, এটার দিকে এইভাবে নজর দিছে, দেওয়ার সাথে সাথে পুরা মাটির তৈরি দেয়াল স্বর্ণের তৈরি ঘরে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় ঘর যখন স্বর্ণের ঘর হয়ে গেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি বাহির থেকে দেখতেছেন জানালা দিয়া, আর এই লোক সচক্ষে দেখতেছে দরজা দাঁড়াইয়া। এখন কয়, একবার তার এক ভরি স্বর্ণের দিকে তাকায়, আর একবার ঘরের দিকে তাকায়। হুজুর আসসালামু আলাইকুম, কষ্ট পাইছেন, রাগটা করে না যাই গিয়া। আমার এক ভরি স্বর্ণের তুলনায় হুজুরের স্বর্ণের ঘর, এখানে তারে এক ভরি দিলে তো কিছুই হবে না। হবে কিছু? রানী বিলকিসে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য 3টা স্বর্ণের ইট পাঠাইছে হাদিয়া। কয়টা স্বর্ণের ইট? 3টা। আল্লাহ পাক জিবরাইলকে দিয়া, হুদহুদকে দিয়া সুলাইমান আলাইহিস সালামকে বলে দিছে, তোমার জন্য স্বর্ণের ইট নিয়ে আইতেছে। কয়টা? 3টা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল তুমি যাতে ইসলামী কাজকর্ম, নবুয়তের কাজ, হক কথা বলা, এগুলো ছাড়িয়ে দাও, আর রানী বিলকিসের দালালি যেন করো। সুলাইমান আলাইহিস সালাম কর নারী নেতৃত্বের গোষ্ঠী গিলাই হক ছাড়বো, নবুয়ত ছাড়বো, ইসলাম ছাড়বো, হইতে পারো না, জেলে যাব, নির্যাতন স্বীকার করব, জুলুমের শিকার হব, নারী নেতৃত্ব মানি না, জুলুম মানি না, ফেসিবাদ মানি না, কোরআন বিরোধী কথা মানি না। ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান থাকবে, জালিম নিপাত যাবে। কথা বল ঠিক না বেটি? নারায়ে তাকবীর। কোরআন হাদিসের ছাত্ররা, আমাদের মুরব্বীরা নূহ আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, পানির মধ্যে আল্লাহ পাক 6 মাস বাসমান রাখছেন। এরপরে ওখান থেকে আয়েশাকে হক কথা ছাড়িয়ে দিয়েছেন যে আমার উম্মতেরা আল্লাহর না মানার কারণে এদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে, আমি 6 মাস পানির মধ্যে বাসমান ছিলাম, থাক এখন আর হক কথা বলার দরকার নাই, এইভাবে আবার এদেরকে আযাব দিব, আমারও কষ্ট হইব, দরকার নাই, ছাড়ছেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে 7 দিন আগুন নিক্ষেপ করে রাখছে। আল্লাহ পাক এই এত বড় পরীক্ষা দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা থেকে বের হয়ে আইসা হক কথা ছাড়েন নাই। ইউনুস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটে থাকতে হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। ইউসুফ আলাইহিস সালামকে গর্তে নিপতিত হইতে হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। হযরতে মূসা আলাইহিস সালামকে মিশর হিজরত করে অন্য দেশে যাইতে হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ হইতে হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। হযরতে যাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে ঢোকার পরেও কাফেররা দ্বিখণ্ডিত করে শহীদ করেছে, তাও নবীগণ হক কথা ছাড়েন নাই। ঈসা আলাইহিস সালামকে হক কথা বলার অপরাধে দুনিয়া ছেড়ে আল্লাহ পাক চতুর্থ আসমানের সম্মানের সাথে নিয়ে গেছেন, এরপর নবীর হক কথা ছাড়েন নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জিন্দেগিতে জুলুম শিকার হইতে হয়েছে, মজলুম হইতে হয়েছে। 3 বছর আবু তালেবের কারাগারে থাকতে হয়েছে, তাও নবীজি হক কথা ছাড়েন নাই, হক কথা বলেই গেছেন। আমরা সেই সকল নবীদের উত্তরসূরি, আমরাও হক ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। কোরআন হাদিসের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক, আমি সংক্ষেপ করে দেব, উনি চলে আসছেন যেহেতু কাছাকাছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বিষ পান করানো হয়েছে, শহীদ করার জন্য আল্লাহ হেফাজত করেছেন, তাও হক কথা ছাড়েন নাই। ওমর ইবনে খাত্তাব, উনি ফজর নামাজের ইমামতি করা অবস্থায় উনাকে শহীদ করা হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ গৃহবন্দী রেখে শহীদ করা হয়েছে, তাও হক কথা বলা ছাড়েন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজর নামাজের ইমামতি করতে যাওয়া অবস্থায় রাস্তায় শহীদ করা হয়েছে, তাও হক কথা বলা ছাড়েন নাই। আমরা তাদের উত্তরসূরি, আমরা জুলুমের শিকার হলেও মজলুম হলেও হইতে পারি, হক ছাড়বো না। হক কথা বলা আমাদের দ্বারা সারা সম্ভব নয়। কথা বলে ঠিক না বেঠিক? ইমামে আজম আবু হানিফা, উনাকে বিষ পান করে শহীদ করা হয়েছে, তাও হক কথা বলা ছাড়েন নাই। ইমাম মালিককে চেহারার মধ্যে কালি মাখাইয়া গাদার উপরে ঘুরাইয়া মদিনার গলিতে গলিতে ঘোরানো হয়েছে, আর বলা হয়েছে এই লোক সরকার মানে না, এই লোক আমাদের ইসলাম বিরোধী কথাবার্তা মানে না, এই লোক আলেম, আমরা যা ইচ্ছা তা বলি, সে সাপোর্ট করে না, এই জন্য তারা বেইজ্জতি করা হচ্ছে। এরপরে ইমাম মালিক হক কথা ছাড়েন নাই। ইমাম শাফির 2টা হাত ভেঙে দেওয়া হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টুকরা বেত্রাঘাত করা হইতো, তাও হক কথা ছাড়েন নাই। এইভাবে আস্তে আস্তে আমাদের আকাবির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে হক কথা বলার অপরাধে, তাও উনি হক কথা ছাড়েন নাই। আমাদের ইমাম কাসেম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বারবার জেলে যেতে হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। শাহদাউল্লাহ বুখারীকে 26 বার জেলে যেতে হয়েছে, তাও হক কথা ছাড়েন নাই। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বারবার জেলে যেতে হয়েছে, হক কথা ছাড়েন নাই। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী বারবার জেলে যেতে হয়েছে, হক কথা ছাড়েন নাই। তার ছাত্র আপনার আল্লাহ মাহমুদ শফি জালেমদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া শেষ পর্যন্ত গৃহবন্দী হইয়া দুনিয়া থেকে যাইতে হয়েছে, হক কথা ছাড়েন নাই। জুনায়েদ বাবনগরী সরকারের নির্যাতনের শিকার হইয়া গৃহবন্দী হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, হক কথা ছাড়েন নাই। 2024 সালে 21 সালে কারাগারে উলামায়ে কেরামকে শত শত নিয়া জালিম হাসিনা জুলুম করেছে, হক কথা ছাড়েন নাই। আমরাও তাদের উত্তরসূরি, হক কথা বলতেই থাকবো, ছাড়বো না। এই জন্য উলামায়ে কেরাম যারা, তারা দুনিয়া চায় না, তারা চায় আখিরাত। এই জন্য হক কথা বলে, দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহকে। যখন আল্লাহর দিকে তাকায়, আল্লাহর শক্তি দেখে, তখন আলেমদের দিল বড় হয়ে যায়, শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়, উদ্দীপনা বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায়। আর যারা ব্যাঙের ছাতার মতো, যারা আপনার কাকের মতো, যারা সিলের মতো, এই কাউয়া আর সিল এটা নিচের দিকে তাকায়, তাকায় দেখে কোন বেডির মুরগি বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়েছে, এটা ধরার জন্য। আর যারা ঈগল পাখি, শাহবাজ, যারা বাজ পাখি, আমাদের মহান শক্তির মালিক, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ যেহেতু পরিচালনা করেন, এই জন্য আমাদের শক্তিটা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই লোকে দেখতেছে আমার একবারই স্বর্ণ দিয়ে কিচ্ছু হবো না, বাগছে হুজুরে তো পুরা ঘর বানাই লেছে স্বর্ণের। বাহির থেকে হাজী ইমদাদুল মুহাজির মক্কি দৌড় দিয়ে আইসা পায়ে পড়ছে, হুজুর মাফ করে দিয়েন, দেরি হয়ে গেছে আপনার কাছে আসতে, আমি ভাবতে পারছিলাম না, আপনাকে চিনতে পারছি এখন, বড় বুজুর্গ।
যিনি যত বড় এলেমওয়ালা হন তিনি তত বড় বুজুর্গ হন, যিনি যত বড় এলেমওয়ালা হন তিনি তত বড় সম্মানী হন, তারে সম্মান দেয় আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ ওনার সময়ে ওই বাদশাহ খবর পাঠাইছে, এই নিজামুদ্দিন আউলিয়া তুমি কি মাদ্রাসা করছো? হ মাদ্রাসা করছি। মাদ্রাসা বন্ধ করে দেও। কেন? যেইভাবে মাদ্রাসা হচ্ছে, বড় বড় আলেম তৈরি হইতেছে, এই আলেমরা ভবিষ্যতে ইসলামী হুকুমত কায়েম করব, কোরআন হাদিসের দেশ হইব। আমি যে বলকের বাচ্চা এইগুলো আর চলতো না। আমাদের দেশে এরকম উল্টাপাল্টা কথা বলেন না কিছু লোক আসেন নেতা। হ্যাঁ, এক নেতা বাইরেছে কয়দিন আগে কইছে, নেতার আগের নেতা আপনারা ছিলেন, মানে বিএনপির মহাসচিব, উনি কইতেছে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলেন নাউজুবিল্লাহ জালিম। আবার এর আগে কইছে কি, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ জালিম। তোমার সমস্যাটা কি? বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি আলেম হয়ে যাক, মুসলমান হয়ে যাক, এটা কারা কারা চান দেখি তো। আল্লাহ আল্লাহ কবুল করুক। সবাই চায়, সবাই চায়, ওই হেইবাটা খালি চায় না। ইসলামের সাথে কোরআনের, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আপনি কোরআন শরীফ কি পড়ছেন? আপনি বালা এমনি ভালো শিক্ষিত জানি ইত্যাদি দুনিয়ার, কিন্তু কোরআন শরীফ তো আপনি পড়েন নাই। মিথ্যা কথাটা কেন বললেন? কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা রাজনীতি। রাজনীতি মানে নীতির রাজা। দুনিয়ার মধ্যে যদি কোনো নীতি থাকে, কোনো নীতিমালা থাকে, সংবিধান থাকে, আইন থাকে, কোন রকমের দুনিয়ার মধ্যে কোনো কানুন থাকে, কোন রকমের সিস্টেম থাকে, নীতিমালা, আইন, কানুন দুনিয়াতে যদি থাকে, কোরআনের বেশি, কোরআনের চাইতে বড় আছে? কোরআনের নীতির চাইতে বড় কোনো নীতি আছে? নাই। যে তাহলে যেই নীতি সবচাইতে বড় নীতি, যেই নীতি নীতির রাজা, তাকে বলে রাজনীতি। কোরআনের নীতি সমস্ত নীতির রাজা, কোরআনের নীতি সমস্ত সংবিধানের রাজা, কোরআনের কানুন সমস্ত সংবিধানের রাজা। এই জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই রাজনীতি। তুমি যদি বলো রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আমরা বলবো তুমি মুসলমান না। আগে মুসলমান হইতে হবে। এমন দল করা যাবে না যে এই দলে ইমান শেষ করে দে, এমন দল করা যেত না। এই জন্য আমার কোরআন রক্ষা হইলে, ইসলাম রক্ষা হইলে, মুসলমান রক্ষা হইলে, পরে হলো দল। এই মাহফিলে শুধুমাত্র কবরের কথা বলবে, ও নিচের গুলো, আর একবারে উপরের গুলো, মাঝামাঝিটা কইতো না, এমন না। কোরআন উপরের কথাও বলছে, নিচের কথা, উপরের কথাও বলছে, নিচের কথাও বলছে, মাঝখানটা বলছে না, কথা বলেন না, সব বলছে। সব বিষয়ে কথা হবে। কোরআনের কথা, আরশের কথা হবে, আসমানের কথা হবে, লৌহ কলম কুরসির কথা হবে, জান্নাত জাহান্নামের কথা হবে, জমিনের নিচের কথা হবে, উপরের কথা হবে, কবরের কথা হবে, হাসরের কথা হবে। কোরআনে সব বিষয়ের কথা আছে। এই জন্য কোরআনের নীতি, নীতির রাজা, কোরআনের কথা রাজনীতি। যেই ব্যক্তি বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, তার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। অন্য বিষয়ে কোন জ্ঞান থাকতে পারে, কোরআন হাদিস সম্পর্কে সে গন্ডা মূর্খ। আমরা চাই এ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এটা চাই এখন ইসলামী রাষ্ট্র। কথা বল ঠিক না বেঠিক? মুসলিম রাষ্ট্রটা এখন কি চাই? ইসলামী রাষ্ট্র চাই। মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে। ইসলামী রাষ্ট্র কখন হবে? যখন এই মুসলিম রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে, কোরআনের আইন মতো চলবে, হাদিসের আইন মতো চলবে। 4 খলিফার রাষ্ট্র পরিচালনার নীতিমালা অনুসরণ করে এই বাংলাদেশ যদি চলে, তাহলে এই বাংলাদেশকে তখন মুসলিম রাষ্ট্র বলবে না শুধু, তখন বাংলাদেশকে বলবে ইসলামী রাষ্ট্র। বাংলাদেশকে বলবে তখন মদিনার সনদে পরিচালিত রাষ্ট্র। কথা বল ঠিক না বেঠিক? এই উঠেন না ভাই, এতক্ষণ থাকলেন, এখন অল্পর জন্য উঠতেছেন কেন? বসেন, কেউ উঠেন না। হয়তো কেউ মনে করতেছে যে হুজুরে গরম কথা কয়, আবার রাজনৈতিক কথা। এই আগেই তো কইলাম, রাজনৈতিক কথা কারে কয়? যখন কোনো রাজনৈতিক দলের আদর্শ কোরআনের বিরুদ্ধে যাবে, তখন কোরআনের কথা বললেই ওই দলে কি মনে করে? রাজনৈতিক কথা। এটা হলো গন্ড মূর্খের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বুঝতে হবে। আমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব হইতে হবে কোরআন হাদিসের এলেম মোতাবেক, উলামায়ে কেরামের রাহাবরি মোতাবেক। না হলে আমার কোনো কাজকর্ম আল্লাহর কাছে কবুল হবে না, মূল্যায়ন হবে না, গ্রহণযোগ্য হবে না, যতই কিছু করি।
এই জন্য মৃত্যু পর্যন্ত আমাদের সম্পর্ক, আমাদের সোহবত কার সাথে থাকবে বলেন? কার সাথে? আলেমদের সাথে। কারণ এই জমিনের মধ্যে সবচেয়ে সম্মানী কারা? আলেমরা। বলছেন আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে, জমিনের মধ্যে সবচেয়ে বড় সম্মানী কারা? আলেমরা। এখন বলকের বাদশা হুকুম দিয়ে দিছে, নিজামুদ্দিন সাহেব মাদ্রাসা সব বন্ধ। হুজুরে করছে কি? ছাত্রদেরকে বলছে, শিক্ষকদেরকে বলছে। সরকারে যেহেতু বলছে মাদ্রাসা বন্ধ হয়ে যেত, তাহলে শুনেন, আগামীকালকে ছাত্র যেই পরিমাণ পাক করতেন এতদিন পর্যন্ত কয় ডেক? 18 ডেক খাবার পাক করতাম। বাবুরচি জিজ্ঞাসা করছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছে এই বাবুরচি কালকের থেকে 36 ডেক খাবার পাক করবা। বলেন সুবহানাল্লাহ। যখন জুলুম নির্যাতন চলে আলেমদের ইমানি চেতনা আরো বাড়ে। হুজুররা কয়, শিক্ষকরা বাবুরচিরা বলে কি কইলেন হুজুর, এটা সমস্যা তো বাড়বে, সরকারে তো পুলিশ পাঠাইছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাব। আপনি বলতেছেন আরো বেশি পাক করতে, করেন। হেফাজত কে করবেন? আল্লাহ। সম্মান কে দিবেন? আল্লাহ। বেশি পাক শুরু হয়েছে, ছাত্র বাড়তেছে, মুরিদরাও আরো বেশি আইতেছে, সরকারে পুলিশ পাঠাইছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ যেই সরকারে বলকের বাচ্চা আমার মাদ্রাসা বন্ধের জন্য চক্রান্ত করতেছে, মাদ্রাসা বন্ধ করে দিছে, ডেকসি পিঠে ভেঙে দিছে, ছাত্রদেরকে বাইরে করে দিছে, আল্লাহ এই বাদশার মুখ বন্ধ করে দেও। বলেন সুবহানাল্লাহ। বাদশা বন্ধ করছে কি? মাদ্রাসা। হুজুরে দোয়া করছে কি? হুজুরে দোয়া করছে বাদশার কি বন্ধ করতো? ফেসাব বন্ধ করে দিত। বুঝেন নাই? এই জন্য আলেমদের বিরুদ্ধে যাদের নির্যাতন জুলুম হয়, আলেমদের দিনই কাজ যারা বন্ধ করার জন্য চেষ্টা করে, পারে না। আলেমদের কাজ